আমি বলতে চাই আনের আওয়ামী লীগের দরবার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার। বিএনপি আওয়ামী লীগ সব এক গ্রুপ, ঠিক আছে। আমরা চাই এখন জামাত। আমরা জিয়াউর রহমানকে সমর্থন করি। সর্বনাই তো শেখ হাসিনা দাঁড়ালো, দালালি করছে, নির্বাচনে গেছে টিয়া পয়সা খায়া খায়া। আমরা তো চাই বেটি ভালোই, খারাপ না, বেটি থাকতে ভালোই আছি। আমার মতে মনে করেন যে আমার ইচ্ছা যে জামাত বাংলাদেশের মানুষ দেখার দরকার। খালি আওয়ামী লীগরা বিএনপিও, আওয়ামী লীগ বিএনপি সবাই আমরা স্বাধীন করছি, মাত্র আমার মনে আছে নির্বাচিত সরকার আছে। উনি তো বৈধ সরকার না, বৈধ সরকার হলে তো মান্য যাইতাম। আওয়ামী লীগ সরকারকে ভোট দিছি। খালি আওয়ামী লীগরা বিএনপিও, আওয়ামী লীগ বিএনপি সবাই আমরা স্বাধীন করছি। To Mumbai, this is the biggest trade mission to India that the UK has ever sent. রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মল থেকে বড় পরিসরে এক চুরির ঘটনা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। বোরকা পরে কয়েকজন ব্যক্তি শপের শাটারের তালা ভেঙে দোকানে ঢুকে স্বর্ণালংকার সংগ্রহ করছে। দোকানটির নাম শম্পা জুয়েলার্স। দোকান মালিকের দাবি প্রায় 500 ভরি বা প্রায় 5.83 কেজি স্বর্ণ হারিয়েছে। যার বাজার মূল্য প্রায় 10,45,50,000 টাকা বলা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি প্রাথমিক অনুসন্ধান চালাচ্ছে। দোকান মালিক ও নিরাপত্তা কক্ষের সাথে কথা বলে আমরা জেনেছি ঘটনাটি রাতের কোনো এক সময় সংঘটিত হয়েছে। এই রাত্রে যখন সব দোকান বন্ধ হয়ে যায় তখন আমরা চেক করে আসে দুইজন যাইয়া, আসলে খাওয়া দাওয়া করে আমার স্যার আবার চেক করে সমস্ত ফ্লোর চেক করার পর হে নিচে চলে যায়। আমরা ওই সামনেই থাকি। ওই ফজর আজান দেশে উজু করছি, নামাজ পড়ছি, তখন আমি একলাই 6 তলায় দিয়ে চেক করতে করতে আসতেছি আর ওই বাতি নিবাইতেছি সিঁড়ি। ওই হিন্দে এই এমনি যখন বাইরেছি তখন আর কি এদিকে লাইট মারছি, দেখি ওখান দিয়ে ওই কেসিকেটটা একটু ফাঁক, শাটারটা একটু উঠানো, তখন আমি আর কি ভয় পাই গেছি। এবং সিসি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছে। এ ধরনের ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিও শেয়ার করার আগে পুলিশের কাছে সরাসরি তথ্যটি জানান। যারা ঘটনাটি দেখেছেন বা সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য জানেন তারা কাছাকাছি থানায় গিয়ে 999 বা পুলিশের হটলাইনে খবর দিতে পারেন। বিস্তারিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্টে যদি আপনার কাছে কোনো তথ্য থেকে থাকে সেটি আমাদেরকে শেয়ার করুন। আমরা ঘটনা তদন্তে সরকারি সূত্র পাওয়া মাত্রই পরবর্তী আপডেট আপনাদেরকে দেব। শুধু খালি ইসলাম ক্ষমতায় হোক, এদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা হোক, দেশের সুশাসন হোক, মানুষ শান্তিতে হোক, মানুষ দরজা করে রাতের ঘুমাক, আর যা তার অধিকার মানুষ ভোগ করুক, কেউ তাতে কেউ জুলুম না করে, অত্যাচার না করে। নির্বাচন দেওয়াটাই উত্তম, যেহেতু বর্তমানে আপনার কোনো গণতান্ত্রিক সরকার নাই। ইউনিট থেকে আপনার এই অর্থাৎ মধ্যবর্তী সরকার, উনি তার বেশি দিন থাকবে না, তা উচিত না। একটা নির্বাচনী সরকার আমাদের দরকার। এই হিসাবে জনগণ ভোট দিবে, তাকে ভোট দিবে, যে ভোট বেশি হবে তো সরকার হবে। আমাদের এটি আর কি। আমরা মুসলমান, মূলত আমরা মুসলমান, এদেশের প্রায় 90 থেকে 92% মুসলমান। আমাদের সরকার ইসলামী সরকার আমাদের দরকার। যেহেতু আমরা বিগত 55 বছর দেশ স্বাধীন হয়ে গেল, এর মধ্যে আমরা তেমন কোনো নেই বিচার পাই নাই, নেই শাসক পাই নাই। আমরা যা পাইছি খালি মনে হয় যে জুলুম আর জুলুম, খালি আমরা ভালো কোনো শাসক পাই না, দুর্নীতি আর সন্ত্রাসী, আর মনে হয় যে খালি রাহাজানি না এইসব আর কি। আমরা ভালো একটা সরকার চাই, ইসলামী সরকার চাই, যে সরকার ক্ষমতা আর পথে জনগণের মনে হয় যে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, জনগণ শুয়ে থাকবে, একবারে নেয়ের মনে হয় যে নেয়ের মানুষ নির্বিচার পাবে আর কি। ওরা তো ইসলামী দল, জামাত ইসলামী দল, সবাই ইসলামী দল, সবগুলো দল একসাথে হলে আমাদের ভালো তো আর কি। তাহলে বুটগুলো মনে হয় যে একসাথে জমা হইতো। আর তো আলাদা হয় তো মনে হয় যে নির্বাচনটা ইসলামী দল ক্ষমতা কষ্ট হয়ে যাবে আর কি। তবে এ দেশের 1941 সাল থেকে এমন বন্ধ জামাত ইসলামী চেষ্টা করতেছে। ওরা বহুত ত্যাগ দিছে, বহুত কষ্ট করছে, বহুত নেতাকর্মী হারাইছে। এদেশে সবচেয়ে বেশি আপনার ইসলামের জন্য এবং ধর্মের জন্য এবং এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে ত্যাগী দল জামাত ইসলামী। এত তো কোনো দল দেয় নাই।
গতকাল বুঝলাম আপনারা আল্লামা সাদি সাহেব এই দলের জন্য জীবনটা দিচ্ছে তার উৎসব আল্লাহ রাস্তায় আনালে এত বড় আলেম আজকে দলটাকে মুক্ত হতো না শুধু খালি এর জন্য আওয়ামী লীগ সরকার তাকে অফার দিয়েছিল যে আপনি দামাতে ছাড়ে দিন আমি আগামীকাল আপনার মুক্তি দেবো কিন্তু অন্য কাছে মাথা মাথা করেন না উনি একজন ভালো একজন আলেম ছিল মুফাসসির কোরআন ওনার মতো আলেম আমরা পাবো না আশা করি যুক্তি বলতে গেলে ওনার যদি হয়েতে তাই বিচার করা উত্তম আর সত্যিকারে দুর্না করে বেআইনি কিন্তু আসলে আপনারা যদি হিসাব করে দেখেন 1971 সালে যুদ্ধ হয়েছে যুদ্ধের পর থেকে যারা ক্ষমতা আইছে এর মধ্যে মনে হয় যে আওয়ামী লীগ বিএনপি বা জাতীয় পার্টি ওদের মধ্যে রাজাকার অভাব নাই ওরা যে বিচারটা করছে এটা আপনার মনে হয় এটা যুদ্ধ বিচার করছে না এটা করছে আপনার হিংসা প্রতিহিংসা শেখ মুজিব সাধারণ কুমানো ঘোষণা করছে তারপরে মনে হয় যে কুমানো ঘোষণা করার পর থেকে শেখ হাসিনা উনি জিত মিলাইছে ওনারা যে অবদান ওনারা যে উল্লেখযোগ্য কাজগুলো এগুলো ওরা সহ্য হয়েছে না এরা যে সৎ বালা কাজ করছে এই বালা কাজ করলে ওরা মনে হয় যে ওদের থাকবে না আর কি ইজ্জত থাকবে না আর কি যার ফলে এদের জুলুম করা হয়েছে আসলে যে একাত্তর যে রাজাকার বা যে একটা যুদ্ধবাদী এটা মনে হয় যে এটা একটা বর্তমানে আওয়ামী লীগ সরকার ব্যবসা করছে বিএনপিও বর্তমানে ব্যবসা করার চেষ্টা করতেছে আর করতে আছে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে একজন মন্ত্রী ছিল কিন্তু আওয়ামী লীগের উনি কিন্তু লিস্টটা করছিল রাজাকার লিস্টটা করছিল লিস্টের মধ্যে আপনার দেখা গেল যে 11,000 বা তার থেকে বেশি কিছু লিস্ট করছে লিস্টটা কিন্তু আওয়ামী লীগ সরকার করছে কিন্তু অন্য কোনো সরকার করছে না কিন্তু আজকে তো জামাতে করতো বা বিএনপি করতো বা অন্য কোনো সরকার করতো ওগুলো হ্যাঁ এরা নিজেরা বানায় করছে লিস্টটা করছে কিন্তু হারাই অথচ তারা লিস্ট করছে তার মধ্যে করছে 8,000 আপনার মুখটা কেমন দেখাবেন আপনার এতটা মনে হয় যে বলার কিছু না তো আর বিএনপির মধ্যে করছে মনে হয় 1500 বা 1000 উঠবে আর কি আর জামাতে মাত্র 37 জন আপনি হাস্যর কথা কিন্তু আসলে এগুলো দুঃখের বিষয় কিন্তু ওরা যাই নাটক করলো কাহিনী করলো মাত্র 37 জন রাজাকার মধ্যে জামাতের মধ্যে এর মধ্যে যাদেরকে ফাঁসিয়েছে তাদের নাম নাই তো এগুলো বাউতাবাজি এগুলো ধোকাবাজি 71 করে দাসে বেঁচে খাইছি শুধু প্রতিহিংসা আপনি চিন্তা করে দেখেন তো জামাতের লোকগুলো কত সব ওরা 91 ক্ষমতা আইছে আজকে এই যে মনে হয় যে 2001 সালে জোর সরকার আছিল এই সময় জামাতের 2 মন্ত্রী আছিল এই 2 মন্ত্রী 3টে মন্ত্রণালয় চালাইছে একটা টাকা দুর্নীতি পাচ্ছে না কিন্তু আমরা তথ্য পাইছি আমরা কই পাইছি যে ওরা ওই মন্ত্রী চালাইতে গিয়া মন্ত্রণালয় চালাইতে গিয়া 37 টাকা কতটা বাড়ছিল ও টাকা মন্ত্রণালয় জমা দিছে ইমন ধরনের মধ্যে আমরা বলেন যে বিশ্বের মধ্যে আপনি কোথায় পাবেন এত ভালো মানুষ আর এই সমস্ত লোকগুলো এরা রাজাকার বললিয়া হ্যাঁ এই মূল্যবাদী বললিয়া কত কিছু বললিয়া ট্যাগ দিছি দেখেন আমি এক সময় বিএনপি করতাম সদস্য ছিলাম কিন্তু সাউডা ছিলাম বিএনপির ঠিক আছে আমি যতটুকু সদস্য হয়েছি এর থেকে বেশি আমি ত্যাগ দিছি বেশি বিগত 2014 সালে উপজেলা নির্বাচনে কেউ যে এজেন্ট হতে চায় না আমাদের যে ওয়ার্ডটা 2 নং ওয়ার্ড আওয়ামী লীগের এত জায়গাটা তো আমি এনে বুদ্ধ দিতে পাই না লাগি এনে কেউ যায় না কেন্দ্রের মধ্যে বুট দিতে বা এজেন্ট হইতে কিন্তু আমি হারুন সাহস নিয়ে এজেন্ট হয়েছিলাম হ্যাঁ বিএনপি এজেন্ট হয়েছিলাম এজেন্টের পর থেকে আমি সময় একটু অভাব ছিলাম পরে প্রত্যেকটা এজেন্টে মিনিমাম 2,000 টাকা খরচ দেয় কিন্তু এজেন্ট হিসাবে কিন্তু ফেলগুলো দেয় ফার্স্ট করলে দেয় কিন্তু উপজেলা চেয়ারম্যান শরীফুল নামে বিএনপি নেতা ঠিক আছে উনি ফার্স্ট করছিল কিন্তু আমি এজেন্টের টাকা পাইলাম না দুঃখের কথা কিন্তু আমি তো মিশা দিয়েছি না আজকে তো মিশা কিন্তু আমার বলতে হয় মিশা আমি বাস্তব আলাপ কথা আছে কিন্তু আমি সর মানুষ তো আমি বাস্তব আলোচনা করি আর সর আছি দেখি মনে হয় যে বাজার আল্লাহর মতো টিকে আছি বহুত টাকা কজা বানিয়ে দিছি তাহলে এই এজেন্টের টাকাটা কিন্তু আমি পাই না কিন্তু মনে কষ্ট এরপর আমি দেখলাম যে এই দলের মধ্যে কিচ্ছু নাই বলতে গেলে মনে হচ্ছে সাদাবাদী সন্ত্রাসী নিজেরা মনে হয় মারামারি করে এই পর্যন্ত সারা বাংলাদেশে তথ্য পাইলাম যে 200 উঠে মরিয়া থাকা আগেও তো মনে হয় দূর দূরান্তে কিন্তু আগে দূর দূরান্তে কিন্তু এমন কিছু জায়গায় দূরা হয়েছে ফেসবুকে আসছে বিশ্বাস করছে না মানুষে তাহলে এরা বিশ্বাস কেমন করাইব ইদানিং গেলে আমাদের কিশোরগঞ্জে ওই যে বৌলাই যে ইউনিয়ন ওই জায়গার মধ্যে নিজেরা 3 জন মরে থাকা নিজেরা কিন্তু জনগণ কি এটা চাইছিল কাছ থেকে কিছুদিন আগে আপনার বাদ দেওয়ার লাগে মিনামঞ্জের থানাটা ওই জায়গার মধ্যে ছাত্র দলের 2 হয়ে সংঘর্ষে রকঘাটে এক ছাত্র দলের বিষয়টা আমি চিন্তা করেন কতটুকু মনোরঞ্জন করুন বিষয় অথচ জামা শিবির এটা রকঘাটা এর কিছুদিন পর ওই যে এই দিকে কিটা হেঁটে অষ্টগ্রাম থানা এনে বিএনপি 2 করে সংঘর্ষ হয়েছি আমরা দেখেন তো সারা বাংলাদেশে জামাতের মধ্যে কোন মনে করেন দলে পদ লইয়া বা মনে করেন যে আধিপত্য লইয়া কোন লোকটা মনে করেন মারা গেছে ঝগড়া করিয়া বা কয়টা ছান্তাবাদী পাইছি সন্ত্রাসী পাইছি একপত্র মনে হয় বালা বলো কাজ ছাড়া জামাতের মধ্যে যে মনে করেন যে জামাত যে নিয়ম নীতি আর অন্য যে কোনো দল নীতি আকাঠার ফাতল ডিফারেন্স আমিও বিএনপি করছি মেলা দিন আমি 12 বছর আগে বিএনপি ছাড়িয়েছি আমি জামাতের একজন ওয়ার্ডের সভাপতি এবং ইউনিয়নের টিম সদস্য মানে একটা ইউনিয়নে কাজ করলে আমাদের পরামর্শ করে একটা কাজ করতে আমরা করি এই দায়িত্বে আমি প্রতি মাসে মনে করেন মিনিমাম এই দলের জন্য আমার জন্য না কিন্তু আমি আজকে যে এমপি মন্ত্রী বা একটা মেম্বার হইলাম এই আশাবাদী করি না
আমি শোরুমের কথা বলতেছি, প্রতি মাস এমন মিনিমাম আমি 3,000 টাকা খরচ করি এই রাস্তায়। শুধু খালি ইসলাম ক্ষমতায় হোক, এদেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা হোক, দেশের সুশাসন হোক, মানুষ শান্তিতে হোক, মানুষ দরজা খুলে রাতের ঘুমাক, আর যার তার অধিকার মানুষ ভোগ করুক, কেউ যাতে কেউ জুলুম না করে, অত্যাচার না করে। একজন মানুষের কাম কি, এটা আমরা চাই। আমাদের উদ্দেশ্যে আমাদের আল্লাহ ফাটাইছে কে লাগি, আল্লাহ রাসুল্লাহ আল্লাহ কেন ফাটাইছিল? তার যেহেতু উনি যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তার উত্তর হিসেবে ব্যক্তি হিসেবে মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু তার যে উত্তরসূরি দলের নেতাকর্মী তার কথা তারা শুনে না, ঠিক আছে? উনি লোক খারাপ না, কিন্তু মোটামুটি ভালোই। আওয়ামী লীগ থেকে তো আমি এই জন্য বলছিলাম যে বিএনপি একটু ভালো আছে, কিন্তু বিএনপি ইদানিং এলে যে আলাপ আলাপ করতো জামাতের বিরুদ্ধে, জামাত ইসলামী দীর্ঘ 26 বছর ধরে দেশে জুটা ছিল। এই 26 বছরে একদিনও কইছে না জামাত রাজাকার, একদিনও বুঝছে না, কিন্তু আমরা এবার শুনতেছি জামাত রাজাকার। একটা শিবির দর ধরে দেবা কর, জামাত শিবির রাজাকার, এর মধ্যে বাংলা স্যার এদের দ্বারা কি শোভা পায় যে 26 বছর জুটা ছিল গেলে মানলাম রাজাকার, রাজাকাতে এদের জুড়াও কারণ কি? তোমরা রাজাকার, তোমার সাথে আমাদের সম্পর্ক নাই, তোমরা তো দেশ বিরোধী। ও মনোরঞ্জন বুড়ের সময় তোর মনে হয় এরা বালা। 7,000 সঙ্গী আমাদের মিয়া গরম পরে গেছে, 7,000 সঙ্গী না থাকলে জঙ্গি। এদের বিরুদ্ধে এত সমালোচনা আগে তো ছিল না। মানলাম জামাত রাজাকার, জামাত যুদ্ধবাদী, এদের সাথে কি করে জুড়েব? এরা বালা না। আর এদেরকে তো কিছু বললেও দমাতে পারবে না। এই জামাতের কারণে মনে হয় 91 বিএনপি ক্ষমতায় ছিল, আইতে না, কিন্তু 72 আওয়ামী লীগ 71 ক্ষমতায়া 72 সংবিধানে জামাতে নিষিদ্ধ করছে আওয়ামী লীগে। 79 যে রহমান বাস্তবে এটা কোন লাভ, মিথ্যার কিছু না। ক্ষমতায়া করলো কি, জামাতের সুযোগ দিচ্ছে, বহু জুলে ক্ষমতা করছে রহমানে, এই জন্য তারা ব্যক্তি হিসেবে ভালো যায়। উনি দেশপ্রেমিক ছিল, উনি নিজে খাল খনন করছে। আমরা তো দেখি না, আমার বয়স তো মাত্র 30-35 বছর, মানে 37 বছর এর হইতো না। উনি নিজে খাল খনন করছে, উনি ব্যক্তি হিসেবে ভালো ছিল, কিন্তু ধার্মিক ছিল না। খালি ধার্মিক দিয়ে কিন্তু তারা বালা করা যায় না। আমি টুপি পরলাম আর পাঞ্জাবি পরলাম লম্বা, তাতেই বালা জানে, কিন্তু এদের মধ্যে খালি টুপি পরলেই বালা না, কিন্তু মুনাফিক আছে, কিন্তু ঠিক আছে? মুনাফিক ছিল খুব কঠিন, ঠিক আছে? সবচেয়ে বেশি ক্ষতি করছে ইসলামের মুনাফিকেরা, কিন্তু অন্যরা এই ক্ষতি করছে না, কারণ মুনাফিক আমি চিন্তা করবো না। তেমনি আপনার টুপি আছে, সব কিছু আছে, তাহলে ব্যক্তি হিসেবে যে রহমান ভালো ছিল, কিন্তু তাদের যে উত্তরসূরি বা তাদের যে মনে করেন যে নেতাকর্মী, ওদের মনে করেন যে রহমান আদর্শ রাখতে পারছে না। আমরা আশা করছিলাম, যেহেতু মনে হয় যে আওয়ামী লীগ সরার দমন করছে, হ্যাঁ, জুলুম করছে, অত্যাচার করছে, হ্যাঁ, রাতের ভোট দিনের ভোট রাইতে নিছে, কিন্তু ফেসিবাদী করছে, কিন্তু এত কিছু করার মধ্যে আমরা মনে হন বহুত ত্যাগ দিলাম, কিন্তু বহুত সংগ্রাম করলাম। অনেকদিন মনে হন জামাত বিএনপি মনে করেন সংগ্রাম করছে এদের বিরুদ্ধে। এরপরে মনে হয় যে এই সরকারকে কি হটাতে পারছে না, বিরোধ করতে পারছে না, কিন্তু এটা উচিল্লা আর কি, ছাত্ররা একটা উচিল্লা, এদের উচিল্লা করে মনে হয় যে আওয়ামী লীগ সরকার দেশ থেকে বিদায় হয়েছে। দেশে মানুষ খুশি হয়েছিল যে সরকার দেশ থেকে বিদায় হয়েছে। আর কি আশা করছিল যে ভালো একটা সরকার ক্ষমতা আসবে, দেশের জনগণের শান্তি দিবে, এর জনগণের প্রত্যাশা ছিল, ঠিক আছে? মানুষের ধারণা করছে 100%-এর মধ্যে যে 90% বিএনপি ক্ষমতা আসবে। আমরাও ধারণা করছিলাম হয়তো জামাত বিরোধী দল হবে, কিন্তু ইদানিং মনে হয় এদের কর্মকাণ্ডে ওরা যা করলো এরা ক্ষমতা আবার আমরা আশা দিই না। বিএনপি আওয়ামী লীগ সব এক গ্রুপ, ঠিক আছে? আমরা চাই এখন জামাতকে। তত্ত্বাবধায়ক সরকার তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে যেন সুষ্ঠু নির্বাচন হয়। বাকিটা দেশের যারা বিভিন্ন জনগণ আছে সকলে মিলে যদি চেষ্টা করে তাহলে দেশে মানে সংসার গঠন সম্ভব আর কি। ইনশাল্লাহ আমরা তো চাই সুস্থ, কিন্তু সুস্থ হওয়ারই সম্ভাবনা বেশি। আমি 100% আশাবাদী যে নির্বাচন অতি শীঘ্রই দরকার, কারণ দেশের যে পরিস্থিতি, আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক নিরপেক্ষভাবে। আশা করতেছি সুস্থ হবে নির্বাচন কমিশন এবং সরকার যদি আন্তরিক থাকে তাহলে ইনশাল্লাহ সুস্থ হবে। বিএনপি রাজনীতিও ভালো আছে, কিন্তু বর্তমানে এখন কি আছে এটা বলতে পারি না। আমি চাই এখন বর্তমানে জামাত। যে আমি সাধারণ জনগণ, ঠিক আছে, আমি কোনো রাজনৈতিক দিকে নাই, তাই আমি মনে করি এরকম একজন মানে যেই দলই আসুক না কেন, আমি মনে করি যে এমন একজন নেতা আসুক যার হাতে দেশ নিরাপত্তা হয়, আমরা নিরাপত্তা হয়, আমি নিরাপত্তা হই। আমাদের রাজনীতি সর্বদলই ভালো, যেই সরকার সামনে আইসা কাজ করব সেটাই আমাদের পক্ষে ভালো হবে। জামাত সম্পর্কে অতটা ধারণা নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো ছোট থেকেই দেখে আসছি। হ্যাঁ, আমাদের বিএনপিও ভালো, জামাতও ভালো, যেই সরকার গেছে সেই সরকারও ভালো। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে মোটামুটি দেশের শিল্প খাত, কৃষি খাত, শিক্ষা খাত এগুলোতেই জোর দেওয়া উচিত মনে করি আমি। শাসন হিসাবে ভালো ছিল শাসন, ঠিক আছে, আর বর্তমানে শাসন ঠিক নাই, ঠিক আছে। আর বিএনপি আওয়ামী লীগ সব এক গ্রুপ, ঠিক আছে। আমরা চাই এখন জামাতকে। বর্তমানে জামাতে এখন ভালো কাজ, যে কয়েকটা পদ্ধতি নিচে যে আমরা 50% আমরা ওর সরকারি থেকে দিবে, ইমাম সাহেব মসজিদ সাহেব খরচ মসজিদের,
ঠিক আছে, এসব দিকে আমার জন্য ভালো লাগছে। এই জন্য প্রথম আমি চাবো মাদক দিকে নজর দেওয়া ভালো হইব, কিলে মাদক অনেক বাইরে গেল। বিএনপি রাজনীতিও ভালো আছে, কিন্তু বর্তমানে এখন কি আছে এটা বলতে পারি না। আমি চাই এখন বর্তমানে জামাত, ওদেরও ভালো আছে, ঠিক আছে, কিন্তু আমি মানে নিজের ইচ্ছাই বলতেছি আমি জামাতে ভোট দিব। আমি চাই জামাত আও। এবার আমি চাইতেছি যে ভালো করে নির্বাচন হয়, যে একটা সরকার বসুক, এই সব ঝামেলাটা যেমন বন্ধ হয়। আমি যেহেতু একজন নতুন ভোটার, এবার ভোটার হয়েছি, তো আমার যে ভোটটা হবে আমি চাই যে এমন একজন রাষ্ট্রনায়ককে দিই যে যেখানে দেশে, যার হাতে দেশ নিরাপদ থাকবে, দর্শনমুক্ত দেশ থাকবে, যার সাথে মানে আমরা ইয়াং জেনারেশন যারা আছি সবাই এমন দেখেছে দুনিয়া মানে দেশে বেশিরভাগ চাঁদাবাজ হইতেছে, তা চাঁদাবাজ মুক্ত দেশ চাই। আর হচ্ছে যে দর্শনমুক্ত দেশ চাই, ইদানিং দেখা যাচ্ছে মাদকমুক্ত দেশ চাই, ঠিক আছে। এই কাজগুলো বেশি হইতেছে, দর্শন হইতেছে বেশি, তারপর দেখা গেছে চাঁদাবাজ হইতেছে, চিন্তা হইতেছে। তো এইগুলোতে যেন আমরা নিরাপদে থাকতে পারি, এরকম একজন দেশনায়ক চাই, যার হাতে দেশ নিরাপদ থাকবে, যার হাতে আমরা নিরাপদ থাকবো, সাধারণ জনগণ নিরাপদ থাকবো। তত্ত্বাবধায়ক সরকার তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে যেন সুষ্ঠু নির্বাচন হয়, বাকিটা দেশের যারা বিভিন্ন জনগণ আছে সকলে মিলে যদি চেষ্টা করে তাহলে দেশে মানে সংস্কার গঠন সম্ভব আর কি। আওয়ামী লীগ যারা আসলে তারা তো একভাবে লুটে পুটে খাইছে আর কি, ঠিক আছে। অন্য যে লোক সমাজ আসছিল তারা এতটা প্রায়োরিটি পায় নাই সমাজে, ঠিক আছে। দেখা গেছে অন্যায় হয়েছে, ঠিক আছে, ছিনতাই হয়েছে, বিভিন্ন জায়গায় ধর্ষণ হয়েছে, অনেক নানান অপকাণ্ডে মানে চলছিল। আর বেশিরভাগ মানে আমরা তো স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে, আমরা এখন স্টুডেন্ট আছি, তো স্টুডেন্টরা অনেক জায়গায় যায়রা মানে একটা আছে না যে এক জায়গায় স্থায়ীভাবে স্বাধীনতা বা ওইরকম পাই নাই। দেখা গেছে একটা চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনার পাশাপাশি একটা চাকরি খুঁজি, ঠিক আছে, যেন ফ্যামিলিটা একটু সাপ দিতে পারি, আমার পড়াশোনার খরচটাও চালাতে পারি। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা মানে চাকরি খুঁজতে গেলে মামা খালুর দরকার পড়ছে, ঠিক আছে, যার মানে একটা কুটার দরকার পড়ছে। আমার চাচা যদি ভালো কিছু পারে তো ওনার কথায় অনুযায়ী আমি চাকরি পাইছি, এরকম অনেক কিছু হয়েছে। যে আমি সাধারণ জনগণ, ঠিক আছে, আমি কোনো রাজনীতিক দিকে নাই, তাই আমি মনে করি এরকম একজন মানে যেই দলই আসুক না কেন, আমি মনে করি যে এমন একজন নেতা আসুক যার হাতে দেশ নিরাপদ থাকে, আমরা নিরাপদ থাকি, আমি নিরাপদ থাকি। ইনশাল্লাহ আমরা তো চাই সুস্থ, কিন্তু সুস্থ হওয়ারই সম্ভাবনা বেশি। গেছে সরকার, যেই সরকার গেছে সেই সরকারের কথা বলে লাভ নেই, এখন সামনে কোন সরকার আসবে সেইটাই আমরা চাই। আমাদের রাজনীতি সর্বদলই ভালো, যেই সরকার সামনে আইসা কাজ করব সেটাই আমাদের পক্ষে ভালো হবে। হ্যাঁ, আমাদের বিএনপিও ভালো, জামাতও ভালো, যেই সরকার গেছে সেই সরকারও ভালো, কোনোটাই আমার দ্বারা খারাপ না, কারণ আমরা এলাম কর্মযোগী খাট্টা খাওয়াই না মানুষ। নির্বাচনে যদি এরা অংশগ্রহণ না করে, এমন আছে নির্বাচন হইব, এটা গ্রহণযোগ্য নাও হইতে পারে। নির্বাচন সর্বদলীয় একাত্র নির্বাচন করাটাই সবচেয়ে ভালো মনে করি। না ছাত্র দল আমরা পছন্দ করি না, একপক্ষে আমরা কথা কইতেও রাজি না। ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন হয়েছে, যে গেছে হ্যাঁ হয়েছে, যে যায় না হয় নাই। কাঠ চুরি হয়েছে কিনা আমরা জানি না, আর এখন সামনে নির্বাচন হইবে, এটা কি কাঠ চুরি হবে কিনা তাও জানি না। সর্বশেষ কি আমাদের যেই সরকার আমাদের ভালো কাজ করব, আমরা সেই সরকারেরই শ্রদ্ধা করব। আমি 100% আশাবাদী যে নির্বাচন অতি শীঘ্রই দরকার, কারণ দেশের যে পরিস্থিতি, আমরা চাচ্ছি একটা নির্বাচন হোক নিরপেক্ষভাবে, এটাতে যেই দলই আসুক আমাদের যাতে সুবিধাটা তারা দেখে। জামাত সম্পর্কে অতটা ধারণা নাই, কিন্তু আওয়ামী লীগ বিএনপি তো ছোটো থেকেই দেখে আসছি, তো আমি এখন সমর্থন দিব যাকেই। এটা এখন উপদেষ্টা মণ্ডলীরা সিদ্ধান্ত নিবে যে কী করবে। আসলে এখন ওই উচ্চ পর্যায়ে তো আমরা উঠা বসা করি নাই, তো এটা ওদের সম্পর্কে ওরাই ভালো বলতে পারে। আমরা চাই সুন্দর সুষ্ঠুভাবে একটা দেশ চলুক। তারপরে আপনার গিয়ে যেমন একটু সুদের হার কমুক ব্যাংকিং খাতে, আমাদের ব্যবসায়িক খাতে। তারপরে জনগণের সুযোগ সুবিধা, আমরা একটা সরকারি কাজ করতে গেলে অনেক ভোগান্তিতে পড়তে হয়, তো আমরা চাচ্ছি এই জিনিসটা যাতে একদম ক্লিয়ার হয়ে যায়, আমরা যে কোনো সেবা নিতে গেলে যাতে সচ্ছলভাবে নিতে পারি। মোটামুটি ছিল, কারণ আমরা যে কোনো সুবিধা, তবে ওই ভোগান্তিটা রয়ে গিয়েছিল। এটা আমরা যখনই গিয়েছি, সাধারণত আমরা একটা পাসপোর্টের জন্য গেলেই অনেক ভোগান্তি করতে হয়। আপনার নর্মালিভাবে গেলে এইটা হচ্ছে না, এটার সত্যায়িত দরকার, এই দরকার, সেই দরকার। ইভেন আমি ভুক্তভোগী, পাসপোর্ট রিনিউ করতে গিয়ে আমি ব্যাংকে টাকা জমা দিয়ে গিয়েছি, আপনার আইডি কার্ডের সমস্যা, আইডি কার্ড ঠিক করেন, এই আইডি কার্ড আপনার সংশোধন করতে গিয়ে আমার মোটামুটি বছরখানিক বের হয়ে গেছে যে আপনার এটা ঠিক নাই, সেটা ঠিক নাই। আমরা সাধারণ জনগণ সবার বাড়ি তো থাকে না, এখন সরকারি কাজে সবচেয়ে আগে চলে আসে আপনার নিজের বাড়ি কিনা,
বাড়ির দলিল লাগবে, অমুক লাগবে, তমুক লাগবে, এই করে হয়রানি হতে হয় আমাদেরকে। আমি নিজে ভুক্তভোগী পাসপোর্ট রিনিউ করতে গিয়ে। এটাই চাচ্ছি যে যাতে সরকারি যেই কোনো কাজ হয় যাতে আমরা নির্ভয়ে নির্বিঘ্নে যাতে আরামে খুব শীঘ্রই পাই জিনিসটা। অল্প সময়ের মধ্যে যেমন 21 দিনের কর্মসূচি থাকে, 21 দিনের মধ্যে দেওয়ার কথা থাকে, তো আমরা সেই জিনিসটা পাই না। তো এগুলা জিনিস বিশেষ করে সরকারি কাজের যেগুলা ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে, এগুলা যাতে না হয় আমাদের আশা এটাই। আমি ওই যে বললাম তো প্রথমেই যে আমরা অতি শীঘ্রই নির্বাচন চাই, কারণ দেশের পরিস্থিতি ভালো না। অবশ্যই একজন গভর্নমেন্ট দরকার, কেয়ারটেকার গভর্নমেন্ট। তো এমনভাবে যাতে তারা দেশ পরিচালনা করে যাতে আমাদের সকল আশা ভরসা, যেমন সামনের দিন ভরসা করে আমরা একটা ব্যবসা করি যে এই প্রোডাক্ট উঠালাম যাতে আমরা বিক্রি করতে পারি। তো দেখা যায় এই গন্ডগোল, তারপরে গিয়ে হরতাল, মিটিং, মিছিল ইত্যাদি এগুলো দিয়েই সময় পার হয়ে যায়, আমাদের পিছু টানটা রয়ে যায়। তো সচ্ছলভাবে দেশ চলুক এমন এক সরকার চাই যাতে জনগণের পাশে দাঁড়ায়। আশা করতে শীঘ্র সুস্থ হবে নির্বাচন কমিশন এবং সরকার যদি আন্তরিক থাকে তাহলে ইনশাআল্লাহ সুস্থ হবে। আছে জামাত রাজনীতি করবে, সেটা সংগঠন, সে রাজনীতি করবে না, করবে তার মতন সে করবে, অন্য দলের মতন অন্য দল, বিএনপির মতন বিএনপি করবে, ছাত্র দলের মতন ছাত্ররা করবে। দেশে তো সবারই অধিকার আছে, সমান অধিকার রাজনীতি করার বা কথা বলার, যার যার মতন সে করবে, সমস্যা কি? বিএনপিকে ভালো চোখে দেখি, সমস্যা নেই। বিএনপি তো গত সরকারের আমলে, বিগত সরকারের আমলে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়েছে, অনেক জেল জুলুম অনেক কিছু করছে, খাইছে। তো সেই হিসেবে সেই দল বিএনপি একটা এই দেশে একটা বৃহৎ দল, সেই হিসাবে বিএনপি এখনো টিকে আছে, এটাই আর কি। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে মোটামুটি দেশের শিল্প খাত, কৃষি খাত, শিক্ষা খাত এগুলোতেই জোর দেওয়া উচিত মনে করি আমি। একটা কথা হচ্ছে কি যে একটা বাপের 5টা ছেলে থাকলে পারে, তার ভিতরে একটা দুটা বেলাইন হইতেই পারে, খারাপ হইতেই পারে। তার জন্য শাসন করার জন্য লোক আছে, গার্জিয়ান আছে, বাবা শাসন করবে, বা অভিভাবক যেই থাকুক সেই শাসন করবে। সবাই যে ভালো হবে এমন কোনো কথা না, খারাপও থাকতে পারে দুই একজন লাইনচ্যুত হইতে পারে, তাদেরকে নিয়ন্ত্রণে আনা অভিভাবকদের উচিত। এটাই জামাত একটা ইসলামী দল হিসাবে, সেই হিসাবে তাদের মানে একেবারে পর্দার ভিতরে চলে যাওয়া হয়েছে, এই আর কি, এটাই মনে করি। আওয়ামী লীগের বিগত দিনে তো আওয়ামী লীগ স্বৈরাচার, তারা তো স্বৈরাচারই করছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। তারা এই দেশটাকে লুটপাট করে খাইছে, লুট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। রাজনীতি শিক্ষাবর্ষ শেষ করে আসে তারপরে তাদের রাজনীতি করা উচিত, কিন্তু তারা যে শিক্ষা অবস্থায় থেকে যে তাদের রাজনীতি, এটা আমার ব্যক্তিগত পছন্দ না। তারা রাজনীতি তো ছাত্ররাই করবে, কেননা ছাত্রদের থেকেই তো রাজনীতি আসতে হবে। ভোট কেন্দ্র বিগত দিনে আমি 2-3 সিটিং ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, ভোট দিতে পারি নাই। ভোট কেন্দ্রে গেছি, যাই দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, আমার ভোট দিতে পারিনি, আমাকে বাইর করে দিছে, এরকমও হয়েছে, আমাকে বাইর করেও দিছে। আমি এরকম পর্যায়ে পড়ছি। জিয়া রহমানের মতন নেতা আমি দেখি নাই। জিয়া রহমানের সত্যিকারের নেতা ছিল। আমরা জিয়া রহমানকে সমর্থন করি। সর্বনাই তো শেখ হাসিনা দালালো, দালালি করছে, নির্বাচনে গেছে টিয়া পয়সা কায়া ফিটাও কাইলো মেওয়ার নির্বাচনে। নির্বাচন তো সবাই করতে পারবো, 300 আসনে সবাই নির্বাচন প্রার্থী দিব, সবাই তো আশা করবো ক্ষমতা আসবে। ধানের শেষ মনে হয় এটা আমার বহুত দিন ধরে, এটা 7 বছর আগে আসেন, এটা নষ্ট হয়ে গেছে, এটা এরপরে টাঙ্গা নিয়েছে। বর্তমান দেশের পরিস্থিতি হয়তো আগের চেয়ে ভালো, কিন্তু আমাদের এলাকা ভালো আছে। আমরা এই বলে বলছি যে আমরা আগের চেয়ে ভালো আছি। ইউনূস সরকার সফল ব্যর্থতা দুটোই আছে, সফলতা আছে তার ব্যর্থতা আছে। সুস্থ ইলেকশন তো টিভিতে দেখলাম, নির্বাচন কমিশন যেভাবে বলতেছে সে একটা ভালো নির্বাচন দিতে চাইতেছে। জামাত ইসলাম, আমার মতে তো জামাত ইসলাম ইসলামিক দলের রাজনীতি আমার কাছে তেমন একটা ভালো মনে হয় না। শাসক তো আমরা ভালো শাসক হয়ে চাই, কিন্তু ইসলামিক দল হিসাবে তো যে রাষ্ট্র চালাইব, এটা সমস্যা আছে না। যেমন মেয়ে ছেলের সমস্যা হইতে পারে, গার্মেন্টসের চাকরিজীবী সমস্যা হইতে পারে, রাস্তার কাজ করে মহিলারা, গরিব মানুষ, এর সমস্যা হইতে পারে। ঘুর দুর্নীতি আলেমরুই টিয়া হাঁকা, একটা ওয়াজ পড়লে বাদে দিচ্ছে 1000 টিয়া, 50,000, 1 লাখ টিয়া হাঁকাতে। এরা কি ভালোই হবো? আলেমরুই তো টিয়া সারা মত। এরা দল করছে ভালো কথা, কিন্তু এরা চালাইতে দাও, আগাইতে দাও সামনে। এটা তো এই মুহূর্তে দিয়ে আর এইটা বলা যাবে না। এইটা তো বিএনপি আসবে, এটা তো আমরাও বুঝি যে জনমতটা বিএনপির পক্ষে বেশি, জনমত বিএনপির পক্ষে বেশি। আমরা যারা দেখি গ্রামে অঞ্চলে যা দেখি, বিএনপি তো নির্বাচন থাকবে, কিন্তু আওয়ামী লীগ তো নির্বাচনে কি করতে পারবে না কি, এটা সরকার বোঝে, এটা তো আমরা করতে পারবো না। আওয়ামী লীগ নির্বাচন দিছে, 18 সালে নির্বাচন তো আমরা দেখছি, বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে।
শেখ হাসিনার আমলে তো নির্বাচনগুলো এইভাবে হচ্ছে। বিএনপি তো কোনো লোক বাইরেই ডাকতেছে না 18 সালে, ঘুমাইতেই পারে নাই। মানে এইবারে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এইটার মধ্যে তো আর আমরা আশা করতেছি যে এমন তেমন হবে না, ভালো হবে। আশা করতেছি যে আমরা নির্বাচনটা ভালো হবে। আর 3 পিরিয়ড আবার লাইন মারিয়া দৌড়াইছে, আর মহিলারা গাতা গুতাত পড়ছে দৌড়িয়া। ভোট ব্যালট নাই, পরে মারিয়া কাদাইছে মানুষের। আমরা এইখানটাতে 11টার আগে ভোট শেষ, ব্যালট শেষ, ব্যালট নাই, রাত্রে মারিয়ে দিছে। পরে কাতার ভাঙে না, মানুষ যায় না, পরে মাছ দিয়ে পারিছে, মহিলা পুরুষ সবারে পাইছে। খালেদা যত নেত্রী ভালো, উনি বৃদ্ধ হয়ে গেছে, ওখানে সে কে নির্বাচনে আসতে পারে নাকি, এটা তো আমরা জেল কাটা তো মনে করুন, এটা তো তার বাড়ি দেখে তো বার করে দিছে জোরপূর্বক, তার তছনছ করে বাড়িটা সব কিছুই তো ধ্বংস হয়ে গেছে, বিনা অপরাধী করছে। তার যে টাকাটা আমরা তো টিভির মাঝে শুনি যে টাকাটার জন্য সেই টাকা ব্যাংকে এখনো আছে 2 কোটি টাকা, অনেক টাকা হয়ে গেছে। এই তো হাজার হাজার কোটি টাকা দেশের চাবুদা হয়ে গেছে, মানে 2 কোটি টাকার জন্য তো সে অনেক অবদস্তি হয়েছে। শেখ হাসিনা তো যে কাজ করছে, যে মানুষ হত্যা করছে, যে গুম করছে, সে তো মাস্টারমাইন্ড। তার ফাঁসি তো আমরা কয়েকবার হওয়ার কথা, শেখ হাসিনা ফাঁসি কয়েকবার হওয়ার কথা আমাদের ধারণা আছে না। বাকি শহীদ জায়গা দেখেছি আমাদের এই পাশে একটা এলাকা আছে বানিয়া গ্রাম খুঁজে, এখানে খালকাত্ত আসছি নেতা, জিয়া রহমানের মতো নেতা আমি দেখি নাই। জিয়া রহমানের সত্যিকারের নেতা ছিল, আমরা জিয়া রহমানকে সমর্থন করি। মনে হয় আসবে, সে তো বললো সাংবাদিক সম্মেলনে, বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সে বললো যে সে আসবে, নির্বাচনে আগে আসবে। তার কথাবার্তা তো আমরা বুঝি যে সে অনেক আগের সে অনেক অ্যালার্ট, অনেক ভালো কথাবার্তা বলেছে জনগণকে। না, সে অনেক কথাবার্তা ভালো বলে, অনেক ভালো লাগে, অনেক আগে তার কথাবার্তা যে যাই বললে দাও, কিন্তু এখন সে ভালো, তার বুদ্ধি অনেক বাড়ছে। সর্বনাই তো শেখ হাসিনা দাঁড়ালো, দালালি করছে, নির্বাচনে গেছে টিয়া পয়সা খায়া ফিটাও খাইলো মেয়র নির্বাচনে। নির্বাচন তো সবাই করতে পারবো, 300 আসনে সবাই নির্বাচন প্রার্থী দিব, সবাই তো আশা করবো ক্ষমতা আসবার জন্য। জনগণ যাকে যায় ভোট দেয় সেই তো ক্ষমতা। চরমোনাই কিন্তু 4টা সিট পাইব মনে হয়। খালেদা জিয়ার আদর্শ, আমরা জিয়া রহমানের আদর্শ, আমরা জানি শেষকে ভোট দিব, আমরা গ্রামবাসী, এটাই আমার আদর্শ। পল্লী উন্নয়নের কথা জিয়া রহমান যে আদর্শ দেয়া আছে, খালেদা জিয়া আদর্শ দেয়া গেছে। উনি হলে আপোষের নেত্রী, উনি দেশ ছাড়ে না, দেশ হয়ে রয়েছে। উনি বলছে আমরা দেশে থেকে মরবো, জনগণের সাথেই থাকবো। অনেক নির্যাতনের পরে উনি দেশ ছাড়ছেন। আর শেখ হাসিনা তো একটু ফলট খাই দেশের বাইরে গেছে গিয়া, আগে একবার পলাই গেছে। ধানের শেষ মনে এটা আমার বহুত দিন ধরে, এটা 7 বছর আগে আসেন, এটা নষ্ট হয়ে গেছে, এটা এরপরে টাঙ্গা নিয়েছে। আমি কোনো মামলা হই নাই, কিন্তু আমার এলাকার বাসী নেতা মেতা রয়েছে, আমরা তো সাধারণ লোক, গ্রামের লোক। মামলা তো হয়েছে, অন্য চলতে আছে, অনেক মামলা তো অন্য রয়েছে। অন কিন্তু তহিদ করার পরবর্তীকে কোর্টে আবার হাজিরা দেন না, যে এটা তাদের করতাম না, এটা আইন আদালতের ব্যাপার। ডক্টর ইউনূস তো নিরপেক্ষ লোক, উনি তো ভালো, উনি তো এদেশে হাল ধরে রাখছে, তাহলে আরো অনেক কিছু হইছে। জামাত ইসলাম তো বিএনপির আগেও ক্ষতি করছে, অনেক ক্ষতি করে। এরা যে বক্তব্য দেয় টিভির মধ্যে, খুব কড়া বক্তব্য দেয়, এইগুলি পাবলিক ভালো না। যা কিছু জামাত ইসলামের জনমত আছে, এই বক্তব্যের কারণে জনমত আরো কমে গেছে। পেয়ার তো শতকরা 80% লোকই পেয়ার বুঝে না, এরা পেয়ার বুঝে না। এরা আমাদের কোর্টেদের পাকুন দেওয়া যারে নমিনেশন দিয়ে যোগ্য প্রার্থীতে এরা ভোট দিব, এরা পেয়ার সেয়ার বুঝে না। আমরা চাই আগে সিস্টেম ব্যালটের মাধ্যমে। ইটালির ক্ষমতাসীন ব্রাদার্স অফ ইটালি দল জনসমাগমের স্থানে মুসলিম নারীদের বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার একটি নতুন বিল আনার পরিকল্পনা করেছে। বুধবার 8 অক্টোবর পলিটিকো জানায়, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন এই ডানপন্থী দলটি পদক্ষেপটিকে ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই হিসেবে ব্যাখ্যা করেছে। প্রস্তাবিত বিলটি আইন হিসেবে পাশ হলে দোকান, বিদ্যালয়, অফিস সহ সব ধরনের পাবলিক স্পেসে মুখ পুরোপুরি আবৃত রাখার পোশাক নিষিদ্ধ হবে। আইন লঙ্ঘনকারীদের 300 ইউরো থেকে 3000 ইউরো বাংলাদেশি টাকায় প্রায় 43,000 থেকে 4,26,000 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। বিলের অন্যতম প্রণেতা ও আইন প্রণেতা আন্দ্রেয়া দেল মাস্ট্রো বুধবার তার ফেসবুক পোস্টে বলেন,
ধর্মীয় স্বাধীনতা পবিত্র, তবে এটি অবশ্যই প্রকাশ্যে আমাদের সংবিধান এবং ইতালীয় রাষ্ট্রের নীতির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অনুশীলন করতে হবে। তিনি আরও যোগ করেন, প্রস্তাবিত এই আইনটি সরকারের বৃহত্তর বিচ্ছিন্নতাবাদ বিরোধী উদ্যোগের অংশ, যার লক্ষ্য ইতালির সামাজিক ঐক্য ও ধর্মনিরপেক্ষ কাঠামো সংরক্ষণ করা। ব্রাদার্স অফ ইটালি দলের অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি এক সংবাদ সম্মেলনে জানান, এই বিলের মূল উদ্দেশ্য হচ্ছে মসজিদগুলোর অর্থায়ন ও ধর্মীয় তহবিলের উৎসের স্বচ্ছতা নিশ্চিত করা। বোরকা হলো এমন একটি পোশাক যা একজন নারীকে মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে আচ্ছাদিত রাখে, যেখানে চোখের অংশে জালির মতো একটি আবরণ থাকে। অন্যদিকে নিকাব মুখের বেশিরভাগ অংশ ঢেকে রাখলেও চোখের চারপাশের অংশটি উন্মুক্ত থাকে। ইউরোপের বিভিন্ন দেশে পূর্বেও নিরাপত্তা ও সামাজিক সংহতির কারণ দেখিয়ে এই ধরনের পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে মেলোনি সরকারের লক্ষ্য স্পষ্ট, ইটালিতে ধর্মীয় পোশাক ও প্রভাবের সীমা নির্ধারণ করে তথাকথিত ইসলামিক বিচ্ছিন্নতাবাদ নিয়ন্ত্রণে আনা। তবে মানবাধিকার সংগঠনগুলো ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে যে এই আইনটি ধর্মীয় স্বাধীনতার উপর নতুন বিতর্কের জন্ম দিতে পারে। প্রকৃত জামাত যারা, প্রকৃত ইসলামিক যারা, তারা কেন হিন্দুদের পূজার মণ্ডপে যাবে? ইসলাম মাইনা চললে, কোরআনের আইন যদি আমরা মানি, তাহলে আমাদের বরকত এমনি আসবে। জামাত এতদিন ছিল না, কিন্তু আমরা জামাতের সমর্থন ছিলাম, তো বিএনপিরে ভোট দিছি, আওয়ামী লীগেরও ভোট দিছি, ভোটার যখন হয়েছি। আমরা জানি ইসলাম কোরআনের আইন জারি হইলে এগুলো সব বন্ধ হবে এবং সবাই কর্মজীবী হবে। ইসলাম মাইনা চললে, কোরআনের আইন যদি আমরা মানি, তাহলে আমাদের বরকত এমনি আসবে। আমি এই যে 22 বছর ধরে কর্ম করে খাইতেছি, আমার ছেলে মেয়ে দুইজনের মাদ্রাসায় পড়াইতেছি। জামাত এতদিন ছিল না, কিন্তু আমরা জামাতের সমর্থন ছিলাম, তো বিএনপিরে ভোট দিছি, আওয়ামী লীগেরও ভোট দিছি, ভোটার যখন হয়েছি, যখন যে আইছে তারই ভোট দিছি। কিন্তু আমরা চাই সবাই সুন্দরভাবে চলুক। এই হত্যা, অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, এই যে ওপেনে গাঞ্জা মদ বিক্রি হইতাছে, এগুলো না হোক, যুব সমাজ নষ্ট না হোক, এটা আমরা চাই। আমরা জানি ইসলাম কোরআনের আইন জারি হইলে এগুলো সব বন্ধ হবে এবং সবাই কর্মজীবী হবে, সবাই নামাজি হবে, আল্লাহর প্রতি সবার আকৃষ্ট আসবে, আল্লাহ সবাইকেই বরকত দিবে, ঠিক আছে, সবার সংসারে বরকত দিবে। এই যে এখন হাহাকার করতেছি, এই হাহাকারটা থাকবে না, এই হাহাকারটা থাকবে না। ইসলামী আইন আসলে এগুলো থাকবে না কিছুই, ঠিক আছে। তো আমরা এটাই চাই যে ইসলাম আসক দেশে। এই যে মহিলারা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটে, যুব সমাজ নষ্ট করে দিচ্ছে, ধ্বংস করে দিতেছে যুব সমাজকে। যে মা বাবা সন্তানকে শাসন করে পর্দাভাবে রাস্তায় বের করুক। ইসলামে শিক্ষা আছে, ইসলামের মতো শিক্ষা আর কোনো কিছু নাই। নামাজের প্রতি, সব মহিলাদের বুরকার প্রতি, তারপরে সবার যে খাদ্য বাসস্থান যেগুলো আছে টুকিটাকি, এই যে হত্যা, এই ধর্ষণ, যে মদ গাঞ্জা বিক্রি, এগুলো সব বন্ধ করা। আমি এটা চাই যে সব এগুলো বন্ধ হোক। আমরা এগুলাই চাই যে ইসলামের প্রত্যেকটা মুসলমান আমরা কাউকে, কোনো যুব সমাজ কাউকে ধ্বংস না হোক, কেউ ধ্বংস না হোক, এটাই আমরা চাই। এগুলো তো কিছু মানুষ মানে ক্ষমতার লোভে এগুলো করতেছে। প্রকৃত জামাত যারা, প্রকৃত ইসলামিক যারা, তারা কেন হিন্দুদের পূজার মণ্ডপে যাবে? আর যারা প্রকৃত ইসলামিক, যারা হিন্দু, তারা তো মুসলমানের ইয়াতে আসে না, আসে মুসলমানের কোনো অনুষ্ঠানেই আসে না তারা। তাহলে মুসলমান কেন যাবে ওইখানে? আমার প্রশ্ন এটা যে মুসলমান হয়ে কেন ওইখানে যাবে? আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, ঠিক আছে, হিন্দুদের আমরা বিপদে পড়লে হিন্দুরা দেখবে, হিন্দুরা বিপদে পড়লে আমরা দেখব। এটাই ধর্ম, আল্লাহর আইন এটাই, যে তারা যে কোনো মুহূর্তে মুসলমান হইতে পারে, ঠিক আছে, তাদেরকে ঘৃণা করা যাবে না। কিন্তু তাদের অনুষ্ঠানে আমরা কেন যাব? এটা আল্লাহর বিরোধী, শিরকি কাজ করতেছে ওরা, তা আমরা কেন ওইখানে যাব? আমাদের তো ওইখানে যাওয়ার কোনো কোরআনের আইন নাই। তারা তো মুনাফিক, তারা মুনাফিক। তারা যে মানুষ বলে না হিন্দু বললে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা, যে নিশ্চয় তুমি জাহান্নামী, তুমি যে মরছো নিশ্চয় তুমি জাহান্নামী, এর অর্থ। তো ওরা নিশ্চয় জাহান্নামে যাবে যারা মুনাফিকি করবে, যে রোজা আর পূজার সাথে একসাথে করলে
তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। তারা কোনোদিন মুসলমান না, তারা মুনাফিক। আল্লাহর কথা অমান্য করে মাছ মারছিল, পরে যে বানর হয়েছিল, এটা তো কোরআনের মধ্যেই আছে না, যে আল্লাহর কথা অমান্য করে যে ঘের দিয়ে আসছে, রবিবারেই ধরছে, শনিবারে ধরতে না করছে, কিন্তু শনিবারে ঘের দিয়ে আসছে, রবিবারে ধরছে। ঠিক আছে, তো ওরাও তো মুসলমানই ছিল, ওরা নবী সাহাবী ছিল, কিন্তু তারা কি হইলো, লাস্টে মুনাফিকের খাতায় নাম গেল, তারা বানর হয়ে গেল। এরকম মুনাফিক বাংলাদেশে আছে না, প্রত্যেকটা জাতির মধ্যেই মুনাফিক আছে, হিন্দু কোন মুসলমান কোন সব জাতির মধ্যেই মুনাফিক আছে। ঠিক আছে, যে মুনাফিকরা এই সমস্ত কাজ করতে পারে, কোনো মুসলমান এই সমস্ত কাজ করতে পারে না। সর্বশেষ আমরা সবই দেখলাম, আমরা ইসলামকে দেখতে চাই, কোরআনের আইন দেখতে চাই আমরা। To Mumbai. This is the biggest trade mission to India that the UK has ever sent. বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করতে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল নিয়ে ভারতে গিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই 2 দিনের সফরের মূল লক্ষ্যই হল সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। তবে সফরের আগেই তিনি জানিয়ে দিয়েছেন, ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল করার কোনো পরিকল্পনাই তার সরকারের নেই। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের বড় সুযোগ রয়েছে, কিন্তু তিনি স্বীকার করেছেন যে ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন করে কোনো ভিসা সুবিধা খোলার পরিকল্পনা নেই। উড়োজাহাজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টারমার বলেছেন, ভারতের সঙ্গে এই বাণিজ্য চুক্তি ভিসার কোনো ভূমিকা নেই, ভিসা নীতিতে কোনো পরিবর্তন এখনও আসেনি। তিনি স্পষ্ট করেন যে তার সরকারের আলোচনার মূল বিষয়ই হল ব্যবসায়িক অংশীদারিত্ব, বিনিয়োগ, চাকুরি এবং যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি, ভিসা নিয়ে নয়। কয়েক বছর ধরে আলোচনার পর গত জুলাইয়ে যুক্তরাজ্যের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। The contact has already increased. Trade with India went up hugely in the last 12 months. এই চুক্তির লক্ষ্যই হলো লাখ লাখ পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণ করা। এর ফলে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি অপেক্ষাকৃত সস্তায় ভারতে রপ্তানি করা সম্ভব হবে এবং ভারতীয় জাতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি করা যাবে। এছাড়াও চুক্তির একটি বিশেষ অংশ হিসেবে যেসব ভারতীয়রা স্বল্পমেয়াদী ভিসা নিয়ে যুক্তরাজ্যে কাজ করবেন, তারা সামাজিক নিরাপত্তা ব্যয়ে 3 বছরের জন্য ছাড় পাবেন। যুক্তরাজ্যের বর্তমান লেবার সরকার দেশটিতে সামগ্রিক অভিবাসন কমিয়ে আনার চেষ্টা করছে। গত সপ্তাহে দলীয় সম্মেলনেও বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নিয়মিত কঠোর করার ঘোষণা দেওয়া হয়। ভারতে এসেও স্টারমার সেই অবস্থানেই অটল থাকলেন। উল্লেখ্য, এই সফরে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার 100-রও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি শক্তিশালী প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামী 2রা নভেম্বর 60 বছর পূর্ণ করতে চলেছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। এ মাসেই তার বিলিয়নিয়ার হওয়ার খবরটি প্রকাশিত হয়েছে। বড় ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মুক্তি দিয়েছেন নিজের পরিচালিত ওয়েব সিরিজ। মেয়ে সুহানা খানেরও বলিউডে অভিষেক ঘটছে। স্ত্রী গৌরী খান যুক্ত আছেন সিনেমা প্রযোজনা ও ইন্টেরিয়র ডিজাইনিংয়ে। অর্থাৎ শাহরুখ খান সব দিক থেকে পরিপূর্ণ, ফলে তাকে সুখী মানুষ হিসেবেই ধরা যায়। তবে সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো শাহরুখের ফিটনেস। এই বয়সেও কিভাবে নিজের তারুণ্য ধরে রেখেছেন। 2024 সালে ভারতীয় আরজে দেবাঙ্গনার সঙ্গে আলাপকালে শাহরুখ খান নিজের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেন। সেখানে জানান কিভাবে নিজের খাদ্যাভ্যাসের মাধ্যমে শরীর ও মনকে এতটা তরুণ রেখেছেন। তার খাদ্য তালিকায় থাকে মূলত 4টি সাধারণ খাবার: গ্রিলড চিকেন, ব্রকলি, স্প্রাউটস ও সামান্য পরিমাণে ডাল। শাহরুখ খানের খাদ্য তালিকায় থাকা 4টি খাবারের গুণাগুণ নিয়ে কথা বলেছেন ডাক্তার পাল মনিক্কাম, যিনি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ও অন্ত্রস্বাস্থ্য বিশেষজ্ঞ। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রিভেন্টিভ গ্যাস্ট্রোএন্টেরোলজির পরিচালক, কমেডিয়ান, সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব।
ডাক্তার পাল মনিক্কাম শাহরুখের খাদ্য তালিকাকে বলেছেন সহজ কিন্তু বৈজ্ঞানিকভাবে নিখুঁত একটি অ্যান্টি এইজিং ডায়েট। বিষয়টি বিস্তারিত জানা যাক। গ্রিল চিকেন প্রোটিনে মজবুত শরীর, বয়স বাড়ার সাথে শরীরে প্রোটিনের ঘাটতি পেশি ক্ষয় ঘটায়। গ্রিল চিকেন সেই ঘাটতি পূরণ করে। প্রতি 100 গ্রাম গ্রিল চিকেনে থাকে প্রায় 30 গ্রাম প্রোটিন। এছাড়া মুরগির মাংস সহজ পাচ্য হওয়ায় এটি বয়সজনিত হজমের সমস্যাকেও দূর করে। ব্রকোলিতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ডাক্তার পাল ব্রকোলিকে একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করেন, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এসবকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। ব্রকোলিতে বিদ্যমান পুষ্টি উপাদানের মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্র উপকারী ব্যাকটেরিয়া গ্রহণ করে, ফলে অন্ত্রে প্রদাহ কমে। তাই এই সুপারফুড খেলে ত্বক থাকে উজ্জ্বল ও তরুণ, আর শরীর থাকে হালকা ও কর্মক্ষম। স্প্রাউটস বা অঙ্কুরিত শস্যে আছে ভাইটামিন, মিনারেল ও ডাইজেস্টিভ এনজাইম, যা হজমের প্রক্রিয়াকে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। স্প্রাউটস বা অঙ্কুরিত শস্যে আছে ভিটামিন, মিনারেল ও ডাইজেস্টিভ এনজাইম, হজমের প্রক্রিয়াকে সহায়তা করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাকেও কিন্তু বাড়ায়। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান বার্ধক্যের প্রভাবকে ধীর করে, কোষগুলোকে রক্ষা করে এবং সারাদিন শরীরে শক্তি যোগায়। ডালে আছে উদ্ভিজ প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদান। শাহরুখ খানের খাদ্য তালিকায় আরও বেশি পরিমাণের ডাল যোগ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার পাল, কারণ এটি সার্বিকভাবে তাঁর স্বাস্থ্যের উন্নতি করবে। ডালে আছে উদ্ভিজ প্রোটিন, ফাইবার ও খনিজ উপাদান। সহজ খাবার, অনেক বেশি কার্যকারিতা। শাহরুখ খানের ডায়েটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর সরলতা। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে তিনি বেছে নিয়েছেন প্রকৃতির কাছাকাছি থাকা খাবার, যা রান্না করা সহজ পাচ্য ও পুষ্টিকর। গ্রিল চিকেন, ব্রকোলি, স্প্রাউটস বা অঙ্কুরিত শস্য, ডালের সমন্বয়ে তিনি তৈরি করেছেন এমন একটি খাদ্যাভ্যাস যা বয়সের ছাপ দূর করে এবং দেয় দীর্ঘস্থায়ী প্রাণশক্তি। 15-16 বছর এই দেশের মধ্যে আমরা চলছি, খুব শান্তিশিষ্ট বলে আমরা চলছি। দেশের পরিস্থিতি আগের থেকে খারাপ, 15 বছর দেয় নিয়ে খারাপ হয়েছে, এর থেকে দ্বিগুণ খারাপ হয়েছে এই 14 মাসে। এই যে রুটঘাট ভাঙ্গা যাইতেছে, আমাদের এখানে চেয়ারম্যান নাই, এমপি মহোদয় নাই, মহামান্য রাষ্ট্রপতি ওনার ক্ষমতাই নাই। যে কোনো গণতন্ত্র সরকার আইলে আগে বালিব, সারা বালিত না দেশ। তবে আগের সরকারি আমাদের জন্য ভালো ছিল, বাংলাদেশের জন্য ভালো ছিল। আবার আমরা এই আওয়ামী লীগে আমরা চাই। দেশ তো পাও নাই, ঠিক নাই। ঢাকা গেলে পর 8 ঘন্টা যাইতারি না, জাম জট, এখানে মিছিল এখানে মিছিল, জায়গা মিছিল। যাতে ভোট দিয়া সুষ্ঠুভাবে যাতে যে কোনো এক দল আসতে পারে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা নিরাপত্তা চাই। ওখান বর্তমানে ইলেকশন আমি দেখলে আমি দেখে বিপুল ভোটে ফাঁস করবো, বেটি খারাপ আছে নাকি ওখান কিন্তু ফাঁস করবো। নিরাপত্তা পাচ্ছি না, এখন কি করা ভাই? আমরা যদি একটা সুষ্ঠু একটা নেত্রী পাইতাম বা নেত্রা পাইতাম, আমরা উচিত বিচার বা সুন্দর একটা সুষ্ঠু একটা দেশ আমরা পাইতাম। 15 বছর যায়নি, ক্ষতি হয়েছে, দ্বিগুণ ক্ষতি হয়েছে 14 মাসে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, উনি খুব ভালো মানুষ। ওনার দ্বারাতে আমরা হাওরের অঞ্চলের ভাই যারা আমরা আছি, আমরা মিটামনবাসী যারা আছি, অষ্টরমবাসী যারা আছি, আমরা এই লুটঘাট পাই আমরা খুব সুষ্ঠুভাবে চলতে পারি। তবে একটা কি, এখন যে দেশ যে অবস্থায় আছে, আপনার কোনো সরকার আমরা পাচ্ছি না, আমরা এখন নিরাপত্তাহীন, মানে আমরা চলাফেরা টাকা পয়সা নিয়ে আসা যাওয়ার, আমরা তো ভাই নৌকার অঞ্চলের লোক, মালামাল নিয়ে আসা যাওয়া অনেক রিস্ক। আমরা আগের মতন শান্তি পাচ্ছি না, আর আগের মতন যে একটা এই মালামাল নিয়ে আসার যে একটা এই সুষ্ঠুভাবে আসতাম, মালামাল নিয়ে আমরা আসতে পারি না। ডাকাত চিন্তাকারী তারা খুব অত্যাচার করছে। যে আগে বলতে 3 মাস বা 5 আগস্টের পরে যে দিন যাচ্ছে, এর ভিতরেই এই ঘটনাটি হচ্ছে। হ্যাঁ, আমাদের এলাকার কিছু এই গরিব অঞ্চলের মানুষ, আমরা কিছু গরু বাছুর হাওর অঞ্চলের মধ্যে রাখি, ইডিও বাড়ির থেকে চিন্তা করে নিয়ে যাচ্ছে। আমরা আগে সরকারের ভালো ছিল, কোনো নিরাপত্তা পাচ্ছি না। এখন কি করা ভাই? আমরা যদি একটা সুষ্ঠু একটা এই নেত্রী পাইতাম বা নেত্রা পাইতাম, আমরা উচিত বিচার বা সুন্দর একটা সুষ্ঠু একটা দেশ আমরা পাইতাম, এ আমার আশাবাদটা। আইনশৃঙ্খলা বাহিনী বলতে পুলিশ আমাদেরকে নিরাপত্তা কতটুকু দিচ্ছে জানি না, তবে আমরা অনেক কষ্টে আছি, বুঝছেন। আমরা মালামাল নিয়ে, টাকা পয়সা নিয়ে হাওর অঞ্চল থেকে বা মিটামন থেকে কৃষ্ণগঞ্জ পথ দিলে বালিখোলা যাইতে হয়, আমাদের মাইনি ব্যাগ চিন্তায় করে নিয়ে যা। নারী নির্যাতনও কেউ একটা হয়েছে, আমরা তো এটা কোনো বাহিনীর কাছে বিচারও দিচ্ছি না, আর তারা কোনো অ্যাকশনও নিচ্ছে না।
ওনারা থাকতে পারছে না। এখন উনি এতদিন যাবৎ রাজনীতি করে গেছে। ওনারা আমরা সবাই ইতনাবাসীর থেকে মিটামন কিশোরগঞ্জবাসীর থেকে লয়ে আমরা ওনারা শ্রদ্ধাবিন জানায় তাকে আমরা এই মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত বাংলাদেশ ওনারা বানাইছে। বানানোর পরে আমরা যে 15-16 বছর এই দেশের মধ্যে আমরা চলছি, খুব শান্তি সৃষ্ট বলে আমরা চলছি। আর বাটি অঞ্চলের লোক এখন আমরা এমন একটা কষ্টের মধ্যে আছি, টাকা পয়সা নিয়ে যাবো আমরা গ্রামের মধ্যে আমরা চলা খুব কষ্টজনক হচ্ছে ভাই। এই যে রুটঘাট ভাঙ্গা যাইতেছে, আমাদের এখানে চেয়ারম্যান নাই, এমপি মহোদয় নাই, মহামান্য তো রাষ্ট্রপতি ওনার ক্ষমতাই নাই। এখন তো এই রুটঘাট যে কেউ নির্মাণ করব এরকম নিরাপত্তা যে কে করবে, এটা আমাদের খুব বিষয় চিন্তাধারা। তবে আগে সরকারি আমাদের জন্য ভালো ছিল, বাংলাদেশের জন্য ভালো ছিল। আবার আমরা এই আওয়ামী লীগে আমরা চাই যাতে ভোট দিয়া সুষ্ঠুভাবে যাতে যে কোনো এক দল আসতে পারে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, আমরা ভালোভাবে চলতে চাই, আমরা নিরাপত্তা চাই। আগামী ইলেকশনে যদি নৌকা মার্কায় না থাকে তখন তো আমরা যে কোনো একটা দল তো আমাদের বেছে নিতে হবে। এমন দল আসুক যাতে আমরা নিরাপত্তা থাকতে চাই, বাংলাদেশটা যাতে নিরাপত্তা থাকে, আমরা কর্মজীবী যারা আছি তারা যাতে আমরা সবখানে কাজকর্ম পাই, এই আশা করছি আমি। দেশের পরিস্থিতি আগের থেকে খারাপ, 15 বছর দেখানি খারাপ হয়েছে, এর থেকে দ্বিগুণ খারাপ হয়েছে এই 14 মাসে। যে কোনো গণতন্ত্র সরকার আইলে বালি সারা বালি তো না দেশ তো পাও নাই, ঠিক নাই। ঢাকা গেলে পর 8 ঘন্টা যাইতারি না, জাম জট মিহিনা মিছিল জাগা মিছিল, যারা টিভিতে জীবনে না দেখছিলাম এরা দেখা এইটা আমরা কি বলবো। এটা তো বেড়ে যদি ভালোই করতো তা বেড়ে ছাড়াই লোকেরা এরা মুতে ভানিল না, এরা কি দল করবো? এরা তো মুতে ভানিল না, কারে মুতে? এরা তো দেশ লুটার লাগে দল করছে, দেশে লুটে খাইবার লাগে, আর কি ভালো লাগি করছে। আগে ভালো আছেন, অনেক ভালো আছেন দেশ। ওখান বর্তমানে ইলেকশন আমি দেখে বিপুল ভোটে ফাঁস করবো। বেটি খারাপ আছেন নাকি ওখান কিন্তু ফাঁস করবো। আর গদিতে তাকে ইলেকশন দিলে 50টা সিটে পাই লইলে না, ওখান পাইব। 15 বছর যায়নি ক্ষতি হয়েছে, দ্বিগুণ ক্ষতি হয়েছে 14 মাসে। আমি লিখ ছাড়া সুস্থ হওয়াটা অসম্ভব। এরা তো মুইতে ভানিল, আর কি যোগ্য ভানিল কি বেটায় না, হাটটা যোগ্য বেটায়, জ্ঞান আছে হাড্ডা। ভালো একটা সরকার আয়োগ ওইলে বিএনপি আয়োগ, নাহলে আমি লীগ আয়োগ, নাহলে জামাত আয়োগ, নাহলে এই যে আরেকটা দল আছে জাতীয় পার্টি, সেইটা আয়োগ। সরকার যখন আইব স্থানীয় সরকার তো এটা চেষ্টা করবো যার থেকে দেশের শান্তি তাহার লাগে। এরা অস্থায়, এরা তো দাদার পাহাড়ের চিন্তা। এটা যে সরকার আই এরা তুলে নিব, বেটি তো ভালো করে তার দেশে আইব, দেশের মানুষের চাতে জনগণের চা আইব। আমরা তো চাই বেটি ভালোই, খারাপ না, বেটি থাকতে ভালোই আছি। আমার মতে মনে করেন যে আমার ইচ্ছা যে জামাত বাংলাদেশের মানুষ দেখার দরকার। বর্তমান দেশের যে পরিস্থিতি আসলে খুব একটা ভালো না, সম্পূর্ণটাই খারাপ আমার দৃষ্টিতে। জামাত আসলে তো মনে করেন পরিবর্তনের বিকল্প নাই। ওরা যখন মনে করেন ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করতেছে, ইসলামের মধ্যে যদি দুর্নীতি থাকে তবে এটা বলবো না যে নাই, সবাই তো আর ভালো না। বর্তমান দেশের অবস্থা, দেশ লুটে বেটে গাইতেছে। এনসিপি আছে, বিএনপি আছে, বিএনপি ক্ষমতা নাই, সেই ক্ষমতা ব্যবহার করতেছে। এলজিবি তো মনে করেন যে ওরা যে এই দলটা গঠন করছে, ওরা তো মনে করেন যে সম্পূর্ণ চিন্তা ভাবনা কইরা এগুলা করে নাই। ওরা তো মনে করেন মন গড়া, মনে করেন একটা নেতৃত্ব পায়া, মন গড়া মনে করেন এর একটা উৎসাহ পায়া এই এই দলের নেতৃত্বটা দিছে। আসলে কিন্তু যে ওরা যে দলটা করছে এটা করাটা ঠিক হয় না। আর বর্তমানে মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া এটা নির্বাচন আমার মনে হয় না হবে। আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগ তো মনে করেন একটা দেশের একটা বিশিষ্ট দল, জাতীয় দল এবং দেশের একটা উন্নত দল। ওরে তো খারাপ বলুন যেত না, ওরে তো মনে করেন মাঠে রাখতে হইব। আমি চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি শুনতেছি। তো ফেব্রুয়ারির আগে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেটাই আমি আশা করি। আর আওয়ামী লীগ একটা বড় দল, এখানে আওয়ামী লীগ থাকবেই ইনশাআল্লাহ, আমি এই প্রত্যাশা নিয়ে আসি। আমার মতে মনে করেন যে আমার ইচ্ছা যে জামাত বাংলাদেশের মানুষ দেখার দরকার, কারণ সবাই তো দেখছি আমরা ইসলামিক দেশ হিসাবে আমরা জামাত একটু দেখার দরকার আছে। আমি এটার মধ্যে একমত। জামাত আসলে তো মনে করেন পরিবর্তনের বিকল্প নাই। জামাত তো আর কোনো নিজস্বভাবে সে আইন পাস করবে, সে যে আইনি পাস করে বা যে কথাই বলে সে ইসলাম তা কি সে বলবে, কোরআনের তা কি বলবে, কারণ এটা কারো মুখের কথা চলবে। এই জন্য আমি জামাত ইসলামের কথা বলি এবং সাপোর্ট করি। মনে করেন যে অন্য যে ইসলামিক দলগুলো আছে, ওইটা মনে করেন জামাত ইসলাম যে অন্য দলগুলো আছে ওইগুলা সব ইসলামিক চিন্তাবিদ, সব এক জায়গার মধ্যে হয়, তবে কাজগুলা ওরা সব একত্র করবে। এনে কোনো বিকল্পর কোনো আমি রাস্তা দেখতেছি, ঠিক আছে? ওরা সব এক জায়গার মধ্যে, ওরা দেশের ভালো করবে, জনগণের ভালো করবে, দেশের যে বিচার বিশ্লেষণ এটা সঠিকভাবে ওরা পরিচালনা করবে। বর্তমান দেশের যে পরিস্থিতি
আসলে খুব একটা ভালো না, সম্পূর্ণ এটাই খারাপ চলছে আমার দৃষ্টিতে। আমি একজন সাধারণ মানুষ, কিন্তু বর্তমান দেশের অবস্থা ভালো না। বর্তমান দেশের অবস্থা, দেশ লুটে পেটে গেছে। এনসিপি আছে, বিএনপি আছে, বিএনপি ক্ষমতা নাই, সে ক্ষমতা ব্যবহার করতেছে। আর বর্তমান যে উপদেষ্টা আছে উনি রাত্রে একদিকে সকালে আরেকদিকে। আর বর্তমানে মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া এটা নির্বাচন আমার মনে হয় না হবে। আওয়ামী লীগ একটা বড় দল। আওয়ামী লীগ বিগত 15 বছর ক্ষমতা দেশ শাসন করছে, দেশের অনেক উন্নতি, দেশের এত উন্নতি করছে আওয়ামী লীগ। আমার এতটুকু বয়সে আমি কোনো সরকারকে দেখি নাই এত উন্নতি করতে দেশের। তবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে বিদায় আওয়ামী লীগ সরকার আজকে দেশ ছাড়া, ঠিক আছে। কিন্তু উনি যে ষড়যন্ত্রের শিকার, এটা বলার কোনো বাকি রাখে না। জামাত যদি মনে করেন ক্ষমতায়, আশা করি মনে করেন যে গরিবের যে পরিস্থিতি, যে সমস্যা, আশা করি জামাত এটা কিছুটা হইলে জামাত এই দিক দিয়ে নজর দিবে এবং এটা একটু স্বাভাবিক আনবে। ওরা যখন মনে করেন ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করতেছে, ইসলামের মধ্যে যদি দুর্নীতি থাকে, তবে এটা বলবো না যে নাই, সবাই তো আর ভালো না। এর মধ্যে খারাপ লোক তো থাকতে পারে, মুন্সি তো আর সব ভালো না, ভালো মন্দ মিলে তো আছে। যারা মনে করেন প্রকৃত ভালো বা ভালো কাজ করে, যদি ওরাই ওই দায়িত্বটা নেই, তাহলে মনে করেন আমরা খুশি। ওরা এটা তো ওরা যাচাই বাছাই করবে, খেলা ভালো খেলা খারাপ, বা খেলা এই কাজটা করতে পারবো, দায়িত্বটা দিলে হ্যাঁ ইমানদার হইয়া সে জনগণের কাজটা করতে পারবো। ওরা এটা বাছাই করে দিলেই আমরা এটা মনে করি যে জনগণের লাগে ভালো হোক। এলজিবি তো মনে করেন যে ওরা যে এই দলটা গঠন করছে, ওরা তো মনে করেন যে সম্পূর্ণ চিন্তা ভাবনা কইরা এগুলা করে নাই। ওরা তো মনে করেন মন গড়া, মনে করেন একটা নেতৃত্ব পায়া, মন গড়া মনে করেন এর একটা উৎসাহ পায়া এই এই দলের নেতৃত্বটা দিছে। আসলে কিন্তু যে ওরা যে দলটা করছে এটা করাটা ঠিক হয় না, ঠিক আছে। যে বর্তমানে যে দল আছে, ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে কোনো জামাত বলেন, ওরা যদি যে কোনো একটা জামাত বা আওয়ামী লীগ বা বিএনপি যে কোনো একটা দলের ওরা ছাপত দিত, তা এটা যদি ওরা করতে হতো ওদের জন্য সবচেয়ে মঙ্গল হইতো, তাহলে ওরা দোষী হইতো না। অন্ত মনে করেন ওরা দোষী হয়ে গেছে, বিভিন্ন দলের জামাতের পক্ষে দোষী বা বিএনপির পক্ষে দোষী, জাতীয় পার্টির পক্ষে দোষী, আওয়ামী লীগ পক্ষে দোষী। ওরাই মতে ওরা দলটা গঠন করা এটা ওদের জন্য ভালো হয়েছে না, এবং আমি ভালো মনে করি না। আমি চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমি শুনতেছি তো ফেব্রুয়ারির আগে নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, সেটাই আমি আশা করি। আর আওয়ামী লীগ একটা বড় দল, এখানে আওয়ামী লীগ থাকবেই ইনশাআল্লাহ, আমিও এই প্রত্যাশা নিয়ে আসি। না এটা তো সম্ভব না, এখানে তো এনসিপি, জামাত, বিএনপি, এখানে নির্বাচন হবে, অবশ্যই হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো লোক আশা করি হবে না। এখন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, আওয়ামী লীগ থাকতে এরকম পরিস্থিতি হয়েছে, কিন্তু যা যেরকম হয়েছে এরকম সমাধান হয়েছে, কিন্তু এখন কোনো সমাধান দেখতেছি না। বর্তমানে কোনো সমাধানের দিক আমি দেখতেছি না, কারণ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এটাই আমি জানি। আওয়ামী লীগ নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে দেশে ফিরাতে হবে এবং আওয়ামী লীগের মানে অংশগ্রহণ নিতে হবে। এটা মনে করেন যে আওয়ামী লীগ ছাড়া যদি আওয়ামী লীগের যদি কোনো সমস্যা না থাকে, কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো হয়রানি না থাকে, আওয়ামী লীগ যদি নিয়মতে এই আইন থাকে যে নির্বাচনে অংশগ্রহণ কোনো নিয়ম থাকে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। আর দু দেখা আছে যে রাষ্ট্রবিরোধী অভিযোগ আছে, সংবিধানে নাই, যে যদি অভিযোগ থাকে, যেটা আমরা শুনতেছি, মনে করেন একটা মানুষের হয়রানি করছে, একটা খুন খারাপি করছে বা একটা পাপ করছে, এটা আমরা মিডিয়ার মাঝে শুনতেছি যে পাপের প্রায়শ্চিত্ত হওয়ার পরে ওদেরকে এই নির্বাচন করার সুযোগ দেওয়া হোক। জাতীয় পার্টির কাছে যাবে সেটা সম্ভব না, কারণ জামাত তো ভালো গুছাইতেছে বর্তমানে, জামাতের পরিস্থিতি তো ভালো, আমি খারাপ বলতেছি না। তবে রাজনীতিতে যায় সবাই ভালো থাকতে পারে না, কারণ এখানে ভালো মন্দ মিলায় সব কিছু, ঠিক আছে। কিন্তু জামাত মোটামুটি ভালো পজিশনে আছে বর্তমানে, জামাতও ভালো, বিএনপিও ভালো পজিশনে। বিএনপি এখন বর্তমানে ওনারা অনেকদিন মানে একটা বন্দি জীবনী কাটাইছে মনে হয় আর কি, যে ওই কাটাইছে। তারপরে বিএনপি বর্তমানে পরিস্থিতি ভালো, তো বিএনপি বর্তমানে যে পরিস্থিতিটা ভালো তা ঠিক আছে, কিন্তু এখন তারা মানে আমার মনে হয় যে জুলুম অত্যাচারটা বেশি করতেছে দেশ। সব দলের মাধ্যমে আমি আশা করি যে নির্বাচন সব দল নিয়ে হবে, এনসিপি আছে, তারপরে জামাত, বিএনপি, আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ বর্তমানে নাই দেশে, আওয়ামী লীগ নিয়ে মানুষ অনেক কিছু বলতেছে, কিন্তু আমি আশা করবো আওয়ামী লীগটা নিয়ে নির্বাচন করাটাই ভালো হবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগ একটা বড় দল, আমি এটা মনে করি। আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করাটা সবচেয়ে ভালো একটা দিক আমার মনে হয়। শেখ হাসিনার কথা কি বলবো, শেখ হাসিনার কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। শেখ হাসিনার দেশের যে উন্নতি করছে, আমার তো বয়স কত আর হবে, কিন্তু এর ভিতরে আমি দেখছি এতটুকু বয়সে শেখ হাসিনার মতো উন্নতি কোনো সরকার দেশে করতে পারে না। আমার মনে হয় না যে আগামীতে আর কোন সরকার করতে পারবে, আমার মনে হয় না।
বর্তমানে ঢাকা শহরে যে অবস্থান যে যে পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা সরকার, এই আমার মনে হয় না কোন সরকার এত ভালো করতে পারবে। এত ভালো করার কোনো কিছু দেখি না। কিন্তু এটা আমি বলবো আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রের শিকার, এই জন্য ওনাকে দেশ ছাড়তে হয়েছে। দুর্নীতি এখানে আইসা সবাই ভালো থাকতে পারবে না, ভালো থাকার মতো যায় স্থান এটা না। আমার মনে হয় না এখানে ভালো থাকবে, কিন্তু আমি মনে করি টাকার সামনে পড়লে মানে হুজুরও ভালো থাকতে পারে না। রাজনীতি এটা আসলে রাজনীতি না, নীতির থেকে আসলে কি রাজনীতি করতে পারে না, আমি দেখি নাই। মনে হয় না যে 100% দুর্নীতি বন্ধ হবে বাংলাদেশে। দুর্নীতি বাংলাদেশে চলবেই, যেই দলই আসুক দুর্নীতি হবে বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আছে বা ভুল ত্রুটি আছে, টাকার পরেও মনে করেন যে আওয়ামী লীগ যদিও ভুল ত্রুটি করছে, দুর্নীতি করছে, কিন্তু দেশ কিন্তু উনি অনেক আগায় নিচ্ছে, দেশের অনেক উন্নতি করছে। যদিও সে ভুল করে থাকে, ভুল করছে বা দেশের দুর্নীতিতে আছে, সেও আছে, কিন্তু দেশের যে উন্নতি করছে সেটা বলার বাকি রাখি। এখানেই তো সমস্যা। এখন কেন উনি দেশে আসে না? এখন দেশে না আসার কারণটা কি? এখন তো উনি মুক্তি, এখন তো উনি মানে মুক্তি পাইছে, মুক্তি পাওয়ার দেশে উনি আসতে চান কেন? এই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না। কিন্তু উনি এতদিন তো এত কিছু করে দেশে আসার জন্য দেশে আসতে পারে না, এই করতে পারে না, সেই করতে পারে না। কিন্তু এখন লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে মিটিং করে কথা বলে, কেন বলে তা আসলে এই বিষয়ে আমার কোনো জ্ঞান, আসলে আমি কোনো ধারণা দিতে পারতেছি না। ওনার দেশে আসলে যেহেতু ওনারা এখন নির্বাচন করবে দেশে, ওনাদের বর্তমান অবস্থান ভালো, পজিশন ভালো, ওনার তো দেশে আসা দরকার। উনি দেশে এসে নির্বাচন করুক, জনগণের সামনে আসুক, জনগণ নিয়ে চলাফেরা করুক, মিটিং করুক, আমার মনে হয় ভালো। আওয়ামী লীগ তো মনে করেন একটা দেশের একটা বিশিষ্ট দল, জাতীয় দল এবং দেশের একটা উন্নত দল। ওরে তো খারাপ বলন যেত না, ওরে তো মনে করেন মাঠে রাখতে হইব। কিন্তু রাখতে গেলে ওই যে আমি আগে যে কথাটা বললাম, যে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন বা আপনার কোনো দোষ থাকে, তাহলে আপনার এই দোষগুলা আইন আছে, আইন যদি আপনার ডিক্লেয়ার দেয় যে হ্যাঁ তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবা, তা করবো। এটা তো জনগণের বিষয় না, এটা আইন আছে। তো মনে করেন বর্তমানে যে পরিস্থিতি বা দেশ বিগত 15, 16, 17 বছর যে পরিস্থিতি ছইলে গেছে, মনে করেন একটা বেপরোয়াভাবে দেশটা ছইলে গেছে। ভোটের কোনো প্রয়োজন হয় না, আর ভোটের কোনো দরকার হয় না। এটা মনে করেন শিক্ষা আপনিও নিছেন, আমিও নিছি, ঠিক আছে। ভোট সঠিক হবে কিনা এবং মানুষে ভোট দেবে কিনা, এটা আমার পক্ষে বলা সম্ভব। এটা মনে করেন মানুষ, এটা তো মনে করেন যে নেতাকর্মী আছে, বড় বড় নেতাকর্মীরা আছে, হেরা সিরিয়াল এই দুইটা আনতে পারে। দেখি আর ভোট আর কি দরকার হইলো ক্ষমতা যে কোনো মূল্যে, বুঝছে। তা আমি মনে করেন এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। এটা যে বলে নির্বাচন হয়, এটা হওয়ার লোক হয়েছে কথা, কে ভোট দিল কে না দিল, এটা যে সময় হইব সেই সময় বলতে পারবো, মেয়ার আগে বলতে পারবো। নির্বাচিত সরকার আছে, উনি তো বৈধ সরকার না, বৈধ সরকার হলে তো মান্য যাইতাম। আওয়ামী লীগ সরকারকে ভোট দিছি, এখনো আমরা এই দিকেই আছি। এটা বড় একটা দল, এটা এরই বাংলাদেশ স্বাধীন করছে। বর্তমান দেশের পরিস্থিতি তো তেমন একটা ভালো না। চতুর্দিকে মারামারি, হাঙ্গামা, কাটাকাটি, এই রাত হলিয়ে নবনী মারার হেন মাইরা ফেলাইতেছে। আগেই ভালো ছিলাম, আগে মুড়ির কেজি আসছিল 35 টাকা, এখন মুড়ির কেজি 80 টাকা। আগে তেল আসছিল 140 টাকা, এখন এই তেল 200 টাকা কেজি। এখন কি দেশ ভালো? আগেই ভালো ছিলাম। সাধারণ আমার যেখানে খোলা, আমি আগে ভালো ছিলাম, এখন খুব অবস্থাহীন। এখন চলাফেরা খুব কষ্ট, সারাদিনে মুড়ি বেচতাই না 300-400 টাকার, আগে বেচতাম 1000-1200 টাকা। বউ বাল বাচ্চা নিয়ে চলতাম, এখন তো চলাফেরা খুব কষ্ট হইতেছে। আমার ভাবে আমারটা আমি বলতে পারি, আমার ভাবে আমার কোনো কাজে আসতেছে, আমার লস হইতেছে, চলতে কষ্ট হইতেছে। ধরনের উপায় একমাত্র নির্বাচন দিতে হবে। দেশ এখন নির্বাচিত সরকার আসছে, যেই দলই আসুক, নির্বাচিত সরকার আসলে মনে করেন দেশটা নিয়ন্ত্রণে আসবে। আমার মতে মনে করেন, আমার ক্ষুদ্র জ্ঞানে বলতেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করেন আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমার হঠাৎ করে ঢাকা ভার্সিটি ভর্তি করে দিলে আমি পরীক্ষা পাস করতে পারতাম, ফেল করবো। দল যে ক্ষমতা শাসক, ওরা তো শিক্ষিত লোক, আসতেও পারে, ওরা আসলে দেশ চালাইতে পারে। আবার যার অভিজ্ঞতা আছে ওই আসলেই ভালো। আমার ভালো, আমি একটা কাজ জানি না, আমি লাগাইতে জানি না, আমার এনে লাগানি দিলে আমি লাগাইতে পারতাম না, ফেলই করবো। যারা চালায় অভিজ্ঞতা আছে ওরা আসলেই ভালো। আমার মনে হয় যে এখন বর্তমানে আওয়ামী লীগ ছাড়া বুটের মাঠে জমজমাট একমাত্র দেখতে পাওয়া যায় বিএনপিকে। বিএনপি মোটামুটি ভাবে জামাত আছে। বিএনপি আসলে তারা কি করে এটা তাদের ব্যাপার, এটা আমরা জানি না। যে সরকার হোক আসুক, আমার মুড়ি বেচতে হবে। সরকার যেভাবে আসুক, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, এলডিপি আসুক, নতুনটা আসুক, যেভাবে আসুক, আমার বেতন লাগবো মুড়ি। ইউনুস থাকলে আমার সাইরানা লাভ নাই, জামাত ইসলাম আইলেও আমার সাইরানা লাভ, আমার খালি মুড়ি বেচতে হবে। গণতন্ত্র সরকার চাইছে যে দেশে এখন কোনাকুনি মারামারি রাহাজানি এনে আপনার রাস্তার মাঝে হাইজাক করে, রাস্তার মাঝে দেয়াতি করে, লুটতরাজ করে টাকা পয়সা রাইকে দেয়, 30 টাকা লইয়া বাজারে যাইতেই না রাইকে দেয় রাস্তা। এগুলোর লেগে এগুলো যারা চালাইতেছে ওরার দোষ, ওরার তো সাধারণভাবে কিছু দোষ আছে, আমি ক্ষুদ্র কেনে যাবো। আর এগুলো তো আমরা সবচেয়ে ভালো বুঝি না, কেননা আমি কোনো লেখাপড়া নাই, রাজনীতি করি না, কোনো কিছু করি না। যারা যেগুলো করতেছে তাদেরকে তো বলবো, বিএনপিকে সাদাবাজি বলে, এই আওয়ামী লীগকে সৈরাচার বলে, সুর খেদায় দেশ হাইতানছি, সুর খেদায় দেশ হাইতান নিয়ে বইছি।
শুরুই ভালো ছিল 100 আমার মতামত এটা জনগণ যদি আওয়ামী লীগকে ভালোবাসে ভোট দেয় তাহলে আওয়ামী লীগ যাইব, বিএনপির ভোট দিলে বিএনপি পাস করবো, আবার জামাত ইসলামরে দিলে জামাত ইসলাম যাইব। আওয়ামী লীগ হচ্ছে একটা আপনার বৃহত্তম রাজনীতি দল। আওয়ামী লীগ যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ না করে, আমার ক্ষুদ্র জ্ঞানে বলি ইলেকশন সুষ্ঠুভাবে হবে না, এটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশের একটা বৃহত্তম রাজনীতি 1971 সনের আগের থেকে যেই দলে দেশ স্বাধীন করছে শেখ মুজিবুর রহমান, উনার নেতৃত্বে উনার ডাকে সারা দেশের 7.5 কোটি মানুষ বাঙালি একসাথে হাত মিলায় কার্ডের বাস লাঠি ছুটা লইয়া দেশ স্বাধীন করছে। এই লোকের এই দল নির্বাচনে না গেলে তো আমার মনে হয় যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শেখ হাসিনা সম্বন্ধে উনি দুষ করছে, উনি যদি দুষ করে তাহলে ওনার বিচার হবে, আমি দুষ করলে আমার বিচার হবে, অবশ্যই হতে হবে। আপনারা আমি ডিম মারলাম, আপনি আমার ইট দিয়ে দিবে, এগুলা ভালো না। এগুলা তো আমি দেখতেছি সৈরাচারি একটাকে দেয় আরেকটাই, সৈরাচারি বাবু এগুলো। আমি ডিম দিয়ে মারলাম, আমার আপনি এনে দেয়। আমার কাছে আমি সাধারণ জ্ঞানে ক্ষুদ্র জ্ঞানে বুঝি এই দেশের সমস্যা প্রশাসন বর্তমানে কিছু দুর্বল, প্রশাসন দুর্বল হিসাবে চলতেছে বিদায় দেশে রাহাজানি মারামারি কাটাকাটি উফুনা যে উমুক কেন মেরেছে 3 জন, উমুক কেন জামাইবো ঘরের ভিতরে মরা। দুষ্কার আমি বলতে পারবো না, আমার মনে হয় যে রাজনীতিবিদদের দোষে এগুলো হইতেছে। এরপরে সরকারি কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এগুলো হইতো। রাজনীতিবিদরা করে, সরকারি কর্মকর্তারাও করে। শেষ হবে আপনি আমি সবাই ভালো হলে, আপনি আমার বুট নিবেন কি না করবেন যে তোরা 500 টাকা দিয়ে বুট দিই, আমি তো আমার বুটটা তো আপনার কাছে 500 টাকা দেওয়া বেশি, তা আপনি তো ফাঁস করে গিয়ে চুরি করবে না ভালো কাজ করবে। আমার বুটটা আমি বিনামূল্যে দিতে হবে, তাহলে আপনি দেশের জন্য কাজ করবেন। আমার বুট 500 টাকা দিলাম, 2 কাপ চা খাইলাম, খাইয়া বুট দিলাম, আপনি চুরি করবেন নাকি ডাহাতি করবে? চুরি করবো। কালে ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, খারাপ দিয়ে না। এই ব্যাপারে তো আমরা সাধারণ মানুষ জানি না, শুনছি 2 কোটি টাকার মামলার ব্যাপারে জেল কাটছে, ওনার হয়তো কোনো দোষ ছিল জেল কাটছে, হাসে না দোষ করছে দেশ ছাড়ছে, এরকম। ইসলামিক দল হিসাবে তো ইসলামিক, আমিও মুসলমান, ওরাও ইসলামিক দল। যদি আপনি নাম দিলেন জামাত ইসলাম, কাম করেন আরেকটা, তাহলে তো হবে না। ইসলামের নাম দেওয়া অন্য কাজ করলে তো চলবে না। ইসলামী দল হিসাবে চাই ওরাই আসুক, ন্যায় ও সত্যের পথে ইসলামী পথে চলবে কিনা এটি সন্দেহ, সুযোগ দেওয়া উচিত। দেশের পরিস্থিতি তো এখন তো দেখেন দ্রব্যমূল্যের দাম তো অনেক উঠবে, মানুষের যদি 20 টাকা কামা 30 টাকা বাজারও লাগে ওরে। দেশের নির্বাচিত সরকার যদি আয়ে তাহলে বোঝা যাবো দেশ কোন দিকে যা। ওখান তো একজন বেসরকারি সরকারের নেতাও আছে, এটা তো আর বলা হইতেছে। উনি তো বৈধ সরকার না, বৈধ সরকার হলে তো মান্য যাইতাম। তো যে যদি এই নির্বাচিত সরকার তাহলে এই দল আমরা দেশ না এটা সম্বন্ধে আমরা কইতেও পারতাম। এদিকে যাইতে চাই না, আমরা এই আওয়ামী লীগ সরকারকে ভোট দিছি, এখনো আমরা এই দিকেই আছি। আওয়ামী লীগ সরকার আইয়ে আসে, আর না এলে তো করার কিছু। এটা বড় একটা দল, এটা এরই বাংলাদেশ দেশ স্বাধীন করছে, এরই বাংলাদেশ, এর পদ্ধতি বাংলাদেশ আইছে। অঙ্কা লাগবো না লাগবো, অনেক বুদ্ধিজীবী আছে দেশে, এরা চিন্তা ভাবনা করে দেখো, এরা সাজেশনে তো আমরা চলবি, আমরা তো আর এরা সাজেশনের বাইরে যাইতে পারি না। না দুটা দল লাগবে, আওয়ামী লীগের তাহন লাগবো, বিএনপিও তখন লাগবে। এই 2টা দল প্রধান, আর যারা আছে এরা হইল এই 4র্থ শ্রেণীর মাঝে 1 নম্বর 2 নম্বর, কোনে বিএনপি 1 নম্বর হইতেছে, কোনে আওয়ামী লীগ 1 নম্বর হইতেছে। এই 2টা দলই প্রধান, এই 2টা দল মারে থাকে। হ্যাঁ, এই 2টা দলের মাঝে এই 2টা দলের মাঝে যোগ্য প্রার্থী দেখা ভোট আমরা, এরা শাসন কি করব কি না এটা তো আর এই সম্বন্ধে তো আমরা বুঝি। ইসলামী দল শহরে কিছু থাকতারে, কিন্তু আমরা এই পলিটিক্যাল এই সংখ্যাটা শব্দ কম উনি আছি। এই 2টা শব্দ উনি আওয়ামী লীগ বিএনপি, এই 2টা শব্দই, এই 2টা শব্দই সবচেয়ে সবার মুহ আলোচনার মধ্যে আছে। বুঝুন, এই বিএনপি আর আওয়ামী লীগ এই 2টা দলের মধ্যে আলোচনা চলছে। খালি আওয়ামী লীগরা বিএনপিও, আওয়ামী লীগ বিএনপি সবাই আমরা স্বাধীন করছি। মাত্র আমার মনে আছে একটা সিট পাইছেন মুসলিম লীগে, আর সারাটাই পাইছেন শেখ মুজিবুর। ঠিক আছে, এই দলটা বাদ দেওয়া উচিত হইতো না। ঠিক আছে, মানুষের একটা হানাগুনি আরম্ভ হয়েছে। এটা আমরা চাই যে স্বাধীন দেশ, স্বাধীনভাবে সবাই অংশগ্রহণ, এটাই আমি চাই। ঠিক আছে, এটা মানে সবাই আমি চাই না, সবাই চাই। এই পর্যন্ত আমরা কথা আর চাই দেশের আচার বিচারটা ঠিক হোক, না হলে কিন্তু দেশটা যেভাবে চলতেছে এইভাবে না। এই যে বিদ্যুতের বিল দিছে আমি 200 থেকে 150 টাকা, মনে আছে আমার 500 টাকা আমার। এরপরে পেঁয়াজের দাম, রসুনের দাম, চাইলের দাম, যত দ্রব্যমূল্য আছে সব বাড়তেছে। আর দেশে 1 নম্বরে আইন কারণ নেই, দেখতেছি কোনো আইন কারণ নাই, বেআইনি কারবার চলছে। কিন্তু আমরা শেখ হাসিনার বেলা শান্তি পাইছি, চুরি করুক দাঁড়ি করুক যে ডে করুক, আমরা শান্তি পাইছি। আমরা বন্ধ দান পালা এত রাখছি, চোরের ধরতে সাহস হয়েছে না।
ঠিক আছে, মাঠে ধান পালায় হওয়ায় নিচে মানছে। এবার 16 বছর 17 বছর ধরে ওই সাহস মানে কেউ দূর আগে লুটপাট হয়েছে, আগে খুব হয়েছে বুঝছে না মেঘল প্রায় এটাই চাই, শান্তি চাই, আর কিছু চাই। অশান্তি আমরা অশান্তি, আল্লাহ তো দয়া করে। মনে যদি মানুষের মধ্যে আল্লাহ রে তৈয়া কোনো আইন সৃষ্টি করে তো ও না। মিলিটারির লোক আছেন, হ্যাঁ আসেন না আগে, তাই তো বুঝবার কথা। এইভাবে একটা দেশ চলতে পারে না যেভাবে চলতেছে, ঠিক আছে। আর একটু সঠিক হইতো দেশ সুন্দর হইতো। ডক্টর ইউনূসে এই সম্বন্ধে আমরা বুঝি না কিছু, কারে তাই না কই বলে আসেন বিদেশ থেকে খবর দেয়নি, তাই না মানাইছে। তাই তো হইলো একটা এই যে কি সমিতির কি আসছিল, আমি এটা জানি না সঠিক, আমি নতুন শুনছি। না না না, এটা আমরা মনেও না। 1 বছর হয়েছে কেনা, ঠিক আছে। তার ভিতরে এই একটা কিছু করতে পারে না সে, আর কি আছে মনে হইতেছে। এই যে আরেকজনে গেলে এই আওয়ামী লীগ বাদ দিলে, এলে তো আওয়ামী লীগ মনে বাদ হয়ে দিব, যে বাদ দেওয়া যায়, ঠিক আছে। বাদ দিলে তো করার কিছু নাই। আর আওয়ামী লীগের দিতেও পারে, এটা অসম্ভবের কিছু নাই। আওয়ামী লীগের নেতা তো দেশের বাইরে গেছে গা, পাবলিককে দেশ ওরা না ওই রায় তা আল্লাহ জানে। এর বেশি আর কি কই আমি বক্তব্য দিতাম না। এটা তো এটা কেউ বলবে না, এটা সবাই, এটা দেশের মানে এরাই তো সবকিছু করলো। সে জেল কাটলো, এটা লাগি দেশটা কিবা এই পাকিস্তানি লুটপাটের টাকা ফিরাইব, ঠিক আছে। তো ফিরাইছে বেটা, রাষ্ট্রে 30,000 মানুষ শহীদ হয়েছে, তার পরিবার সপরিবারে শহীদ হয়ে গেছে, রক্ত দেখেছে এই দেশের লাগে। না এরা যদি বাদ দেয় তো এটা করার কিছু নাই। যে দল দেশের প্রধান দল, এই দলের বাদ দিব, বাদ দে তোমরা ইলেকশন করবা, এটা তো না, এটা গ্রহণযোগ্য হইতো না। জাতীয় সঙ্গীতও কইব, আমি কইতাম না। তোমাদের সরকারের আমলে দেশের পরিস্থিতি এতটা খুন খারাপই হইতো না, কিন্তু হইতো 5 আগস্টের পরে যে গভর্নমেন্ট আসছে, এটা তো আসলে জনগণের ইয়াতে না, নেতাকর্মীর কারণে দলের বদনাম হয়। আজকে দেখলাম একটা ডাকাতির ঘটনা, স্বর্ণের দোকানে বারবার চুরি হচ্ছে। যারা চুরি করার মতো ডাকাত তারা কিন্তু বাংলাদেশে অলরেডি নাই। আগে আমরা জানতাম যে ডাকাতি করলে তারা করতো, আর এখন বর্তমানে কারা করছে। সর্বোপরি নির্বাচন নিয়ে আশা করি যেন নির্বাচনটা সুষ্ঠু হোক আর কি। আমি বঙ্গবন্ধু এই জিয়া রহমানকে ভালোবাসি। এখন বর্তমান এনসিবির যে পরিস্থিতি, আপনার কিছু কিছু এনসিবির নেতাকর্মীর কারণে এনসিবি এখন বর্তমান অনেক ডাউন। কিন্তু এখন বর্তমানে এরকম যদি চলতে থাকে তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার। আমি ব্যক্তিগত হিসেবে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমি মনে করি নির্বাচনটা সুষ্ঠু হবে, কারণ যেহেতু আগের যে সরকার ছিল এরা তো চলে গেছে, কিন্তু এখন যারা আছে এরা অনেক ভালো। আর সামনের দিকে আরো বরঞ্চ কেয়ারটেকার সরকার আসলে পরে ওটা একটু বেশি ভালো হইব। 5 আগস্টের পরে যে গভর্নমেন্ট আসছে এটা তো আসলে জনগণের ইয়াতে না, আর পরবর্তীতে যারা আসবে এরা আসলে জনগণের প্রতিনিধি হয়ে আসবে। আশা করি যারা আগে পরের যে নির্বাচনে যারা আসবে দেশের জন্য একটু ভালো কোনো কাজ করবে, গরিব যারা আছে এদের দিকে একটু তাকাইব, ওইভাবে যেন গরিব মানুষটা একটু বেশি সুবিধা পাবে আশা করি। দেখেন ওইভাবে বলতে গেলে যারা বড় লোক ছিল তারা আরো বড় লোক হয়ে গেছে, আর যারা গরিব মানুষ ছিল এরা নিচের দিকে নেমে গেছে, কারণ গরিব মানুষের উন্নয়ন কখনো হয় না। যেই সরকারে আসুক কিন্তু গরিব মানুষের কাজটা খুব কম হয়। তো সেই হিসাবে আমি বলবো যে এখন আগের যারা গভর্নমেন্ট ছিল এরা তো কি করছে দেশের সব মানুষই জানে। এরা কাজ করছে 1 টাকার, কিন্তু ওখানে যায় আপনার 10 টাকা বিল করে নিছে, কিন্তু সেই ক্ষেত্রে তো গরিব মানুষের জন্য আর কোনো ইয়ে হয় না। আর গরিবরা যেগুলি দিছে হলো একটা মানে ছলনা দেখাইছে, বলছে একটা করছে আরেকটা। তাই মনে করি যে বর্তমান যারা পরবর্তী যে নির্বাচনের পরে যাই গভর্নমেন্ট আসবে বা যে সরকার আসবে আর আশা করি যে একটু ভালো কাজই করবে আর কি, গরিবের দিকে কমসে কম তাকাবে। আসলে রাজনীতি তো সবই ভালো, কারণ যদি এটারে ভালো পরিচালনা করতে পারে। এখন দেখা গেল অনেক লোক আছে আপনার ওই বলে একটা ক্ষমতা যাওয়ার পরে করার একটা, মানে এরকম হইলে তো আর দেশের আসলে ওই যে আগের যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের আমল তেলে হেঁটেই চলে আসে। এখন দেখার দরকার যে সামনে পরবর্তী যে নির্বাচনে যারা আসে যদি ভালো কাজ করে এটা আসলে ভালো। বিএনপি ছিল আগে যখন ছিল তখনও এরা যখন এগিয়ে আসছিল ক্ষমতা ছিল তখন এরা সন্ত্রাস মাদক বিভিন্ন বিষয়ে এরা খেয়াল করছিল, কিন্তু পরবর্তী তাদের পরে যে সরকার আসছে আসলে এরা মাদক তো দূরে থাক আপনার সন্ত্রাসরা এরা নিজের মতন করে। এখন সেই হিসাবে ধরেন আমি মনে করি বিএনপির সময় যারা এখন আসলে পরে দেশের একটা ভালো কাজই করবে। না এই ধরনের কোনো আসলে এখন ধরেন যারা 25% লোক এখন যারা আছে মানে বাংলাদেশে থাকে এরা আসলে 25% লোকেদের 10% লোকই আপনার মানে এরা সুষ্ঠু একটা নির্বাচন চায়, আর 10% লোক একটু এলোমেলো যারা ছিল এরা আসলে পলা থাকা যায়, এরা তো অবশ্যই চাইবো খারাপ জিনিসটাই বেশি ফলো করবো, কীভাবে এটা খারাপ উপস্থাপনা করা যায়। সর্বোপরি নির্বাচন নিয়ে আশা করি যেন নির্বাচনটা সুষ্ঠু হোক আর কি। আর যেই গভর্নমেন্ট এই নির্বাচনটা দেখ এটা সুষ্ঠুভাবে যেমন সমতুল্য সবার ইয়াতে একটা নির্বাচনটা যেন হয়। আমি বঙ্গবন্ধু এই জিয়া রহমানকে ভালোবাসি,
আমি ব্যক্তিগত হিসেবে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে। যেমন স্বৈরাচারী সরকার বিগত 16 বছর যে নির্বাচনগুলো দিয়েছে, আমরা তরুণ যেগুলো ভোটার আছি আমরা কখনো ভোট দিতে পারি নাই। এই আক্ষেপেই মানে সামনের নির্বাচনটা আশা করি অনেক ভালো হবে, আমরা ভোট দেব, এটাতেই আমরা খুব খুশি থাকবো ইনশাল্লাহ। আমি এখানে বলবো যে ভালো মন্দ সবার ভেতরেই আছে। কিছু কিছু তৃণমূলের নেতাকর্মীর কারণে দলের বদনাম হয়। এটা যে দল খারাপ বা দলের খারাপ এটা তো না, কারণ দলের কেউ যদি গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারে, জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলীয় যে প্রেক্ষাপট আছে সেই অনুযায়ী সে ব্যবস্থা নিচ্ছে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে, কারণ আমি আশা করি দেশে অনেক অনেক ভালো চলবে এবং দেশের তরুণ ভোটার যারা আমরা আছি তারা উৎসব পরিবেশে আমরা ভোট দিব বা সামনে ভালো কিছু আমরা ইনশাল্লাহ দেখতে পারবো ইনশাল্লাহ। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে দেশের পরিস্থিতি, মাদকের জিরো টলারেন্স থাকবে, তরুণ যারা ভোটার আছে তারা খুব উৎসব পরিবেশে ভোট দিবে, দেশের সব মিলে খুব ভালো চলবে আর কি ইনশাল্লাহ। কিন্তু মাদকের বিষয়ে এখন যে বর্তমান যে মাদক যেভাবে মিশে গেছে প্রতিটা যুব সমাজের ভেতরে যেভাবে মিশে গেছে, এটা আশা করি বিএনপি ক্ষমতায় আসলে এটা জিরো টলারেন্স এবং এটা থাকবে না ইনশাল্লাহ। জামাতের রাজনীতি আসলে কেমন লাগে তাদের ওইভাবে আমি তো, আমার যেটুকু বয়স আমি তো ওভাবে দেখি নাই, আমি এই সম্পর্কে কিছু ধারণা নাই আমার। এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এসেছে, তাদের বাংলাদেশের সব জনগণই তাদের একটা সাপোর্ট নিয়েছিল। এখন বর্তমান এনসিপির যে পরিস্থিতি, আপনার কিছু কিছু এনসিপির নেতাকর্মীর কারণে এনসিপি এখন বর্তমান অনেক ডাউন। এখন বাংলাদেশের জনগণ ঠিক করবে তাদের পরিস্থিতি কিভাবে হবে বা কি নিবে। নির্বাচন নিয়ে বলতে চাই, নির্বাচন সামনে ইনশাল্লাহ ভালো হবে, সুষ্ঠু হবে। আমরা তরুণ যারা ভোটার আছি আমরা উৎসব পরিমাণে ভোট দিব ইনশাল্লাহ। আশা করি নির্বাচন খুব সুষ্ঠু সুন্দর হবে ইনশাল্লাহ। আগামীতে যে নির্বাচন হবে যদি সর্বদলীয় হয় তাহলে সুস্থ একটা নির্বাচন আশা করি, আর যদি একপক্ষ হয় তাহলে বিপরীত তাকে বিগত দিনে যেরকম হয়েছে সেই রকমই হবে। আমরা দেশে শান্তি পাবো না, আর সাধারণ মানুষ যারা আছে তাদের কষ্ট শেষ হবে না। যদি আমরা সর্বদলীয় একটা নির্বাচন পাই, অবশ্যই সবাই যদি অংশগ্রহণ করতে পারে, ভোটাররাই মাঠে ন্যায্য যে আছে তাকেই প্রতিষ্ঠিত করবে, তাকেই ভোট দিবে, তাহলে আমরা সুন্দর একটি দেশ গড়তে পারবো। আর সুন্দর একটি দেশ গড়ার যেই পরিকল্পনা আমাদের, তাই সেটা আগে যাবে। দেশের গত সরকারের আমলে দেশের পরিস্থিতি এতটা খুন খারাপই হতো না, কিন্তু হয়তো আড়ালে, আর এখন বর্তমানে সব প্রকাশ হচ্ছে, তার কারণে আমরা দেখতে পাচ্ছি ভালোই যাচ্ছে দিন। কিন্তু আর যদি একটা নির্বাচনী সরকারে আসে তাহলে আমাদের দিনগুলো আরও সুন্দর কাটবে। বিএনপি রাজনীতি মোটামুটি ভালো, মাঠ পর্যায়ে একটু খারাপ, যে সবাই চেয়ারে বসে ভালো ভালো কথা বলে, বাট মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে তারা একটু ওই আদান প্রদান করতে পারতেছে, আর এর জন্যই খুন খারাপই অনেক বৃদ্ধি পাচ্ছে। ডাকাতি, যেমন আজকেই দেখলাম একটা ডাকাতির ঘটনা, স্বর্ণের দোকানে বারবার চুরি হচ্ছে। তো যারা চুরি করার মতো ডাকাত তারা কিন্তু বাংলাদেশে অলরেডি নাই। আগে আমরা জানতাম যে ডাকাতি করলে তারা করতো, আর এখন বর্তমানে কারা করছে। এটা ঘটনাস্থলে কারা কারা যুক্ত আছে তাদের যদি আইনের আওতায় আইনে বিচার করা হয় তাহলে হয়তো আগামীতে এরকম ডাকাতি, মানুষের দুর্ভোগ দূর হয়ে যাবে, এগুলো থাকবে না। আমি সাধারণ একজন মানুষ, আমি মনে করি সর্বদলীয় বলতে যদি একটা কানা মাছও থাকে তাকেও যদি ইলেকশনে উনি আসতে চায় ওনারা নিয়েই করাটা বেটার। আর এখন যদি আমরা না করতে পারি আর যদি ওনারা নাও আনি আমাদের কোনো আফসোস নেই। আমাদের সুন্দর একটা বাংলাদেশ চাই, আমরা তরুণ প্রজন্ম, আমরা সামনে যেন কারো মারামারি কাটাকাটি যেন করা না লাগে, এরকম একটা সময় উপলব্ধি করতে চাই। যুব সমাজ যেরকম মনে করেন দুর্ভোগের মধ্যে আছে, তাহলে আরও আগাবে, এরকম দুর্ভোগই থেকে যাবে, দুর্ভোগ আর শেষ হবে না। আমরা কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না, শুধু দেখে যাবো আর মার খাবো। জামাত তারা একটা সাংগঠনিক একটা সুস্থ একটা, আমার মনে হয় তাদের মেধায় আছে যে কোন জায়গায় কোন কথা বলতে হয়, তারপরে ভুল ত্রুটি একটু হয়ে থাকে। এরা যদি ওই ভুল ত্রুটিটা সেরে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই ভালো একটা সরকার তারা গঠন করতে পারবে যদি ভোটে পাশে আসে। এখানে কিছু কিছু স্বার্থবাদী আছে যারা মনে করেন এই দেশে সরকার ক্ষমতা আসার জন্য অথবা ব্যক্তিকে চিনানোর জন্য এইসব কাজ করে। আসলে এইসব কাজ সঠিক না। যদি সঠিক হয়, আমাদের যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবী আমাদের ইসলামকে কায়েম করে গিয়েছে পৃথিবীতে,
আল্লাহর প্রেরিত ইসলাম কোরআনকে, সেভাবে যদি ওনারা চলে তাহলে ওনাদের পক্ষে 100% ভোট পাবে। আর যদি না থাকে তাহলে ভোটাররাই মাঠ পর্যায়ে রায় দিবে। এনসিপি অনেক বড় আশা ছিল, এখন আস্তে আস্তে আশার পূর্ণ ব্যক্তি কি আমরা আশা রাখতে পারতেছি না, কারণ আমরা যে আশা নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম সেই আশাটা বাস্তবায়ন হচ্ছে না। আমরা জানতে পারতেছি অলরেডি সমন্বয়ক যারা আছে তারা একের পর এক কেলেঙ্কারিতে যুক্ত হয়ে যাচ্ছে, তারা ভাই রাজনীতি স্বজন প্রীতি করছে। তো এটা না করে যদি যারা যেখানে ন্যায্য সেখানে তাকে যদি রাখা যায় তাহলে অবশ্যই ওই এনসিপিরও একটা, এই দেশের এখন বর্তমানে 5টা দলের মতো একটা দল, তারাও কিন্তু এই দেশে রাজত্ব করতে পারতো, এই দেশকে তারা সুন্দরভাবে সাজাতে পারতো, কিন্তু তাদের কিছু ভুলের কারণে তারা সাজাতে পারতেছে না। জনগণ সামনে যে তাদের ভোট দিয়ে আনবে সেটাও কামনা করতেছি না। তারপরে দেখা যাক, সবাই বলতেছে আওয়ামী লীগ হয়ে মাঠে নামছে, এখন আওয়ামী লীগ হয়ে মাঠে নামছে না জাতীয় পার্টি হয়ে নামছে, ওনারা জানে ভালো। কিন্তু মাঠে নামলে দেশের যেমন আইন কারণ ওইভাবে চলা উচিত, কিন্তু ওনারা চলতে চাচ্ছে হলো ওনাদের আলাদা লাইনে। যেমন এই বিপিন নূরকে মারার একটা কাহিনী দেখলাম, মারামারি এখন আর বাংলাদেশে নেই, মারামারি ছিল 5 আগস্টের আগে। কিন্তু এখন বর্তমানে এরকম যদি চলতে থাকে তাহলে জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার। আর যদি ওরা ভুল বুঝে আসতে পারে, যেই দলে আসুক ভুল বুঝে নিজেদের ভুলটা যদি সংশোধন করে আসতে পারে তাহলে জনগণ গ্রহণ করবে। সর্বশেষ নির্বাচনে চাই একটা সুস্থ সমাজ, সুস্থ ভোট, সুস্থ পরিবেশ। আমি বলতে চাই আওয়ামী লীগের দরবার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার 1000 বার দরকার, শেখ হাসিনা সরকার। সুস্থ যদি নির্বাচন হয়, সেনাবাহিনী যদি কেন্দ্রে থাকে তাহলে আমি শেখ হাসিনার ভোট দিব 100 বার। আমি নিজে তারেক জিয়ার ভাষাভাষী, আমার বাড়ি নানার বাড়ি আর আমার বাড়ি ভাষাভাষী, কিন্তু এরকম পয়েন্ট এরা নিজেরাই হারালে। এখন ডাইল দিয়া আগে ভাত খেতাম, ডাইল দিয়ে এখন লবণ দিয়ে কষলাই 4টা ভাত খাইতে কষ্ট হইতেছে আমাদের। আগামী যে নির্বাচনে সুস্থ হবে না, চোর ডাকাত বেশি বাংলাদেশে, চোর বেশি। শেখ হাসিনা যেটা করছে কিন্তু 3 গুণ চোর এখন বর্তমানে যারা আছে তারাই, বুঝছেন। এখন বর্তমানে যদি নির্বাচন হইতে হয় সর্বদলীয় সবাই মিললে যদি নির্বাচন করে তাহলে সুস্থ হবে। সেনাবাহিনী পক্ষে থাকতে হবে, না নির্বাচন হবে না। আওয়ামী লীগের যদি নির্বাচনে জড়িত না করে তাহলে নির্বাচনে হবে না। আওয়ামী লীগের যেগুলা কইয়া গেছে বিগত 50 বছরে কোনো সরকার আসি করতে পারবে না। এই জন্য বললাম অনেক উন্নয়ন কাজ করছে, মসজিদ করছে, ব্রিজ করছে, মেট্রো রেল করছে, তারপরে পদ্মা সেতু করছে, এই যে কালসি মোড়ে এরকম করছে, কালভেট গুলা করছে, এগুলা কে করছে হে কইটা দেখা দিয়ে গেছে। আমি কই 100 দরকার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনার আমলে 30,000 টাকা ছোট একটা ব্যবসা লই ঘুরি, 30,000 টাকা দৈনিক বেচা কিনা করছি। এখন বর্তমানে 2,000 টাকা বেচা কিনা করতে কষ্ট হয়ে যেতে আছে। এখন ডাইল দিয়া আগে ভাত খেতাম, ডাইল দিয়ে এখন লবণ দিয়ে কষলাই 4টা ভাত খাইতে কষ্ট হইতে আছে আমাদের, অনেক কষ্ট করতে আছে। বিএনপি রাজনীতি আমার কাছে ভালোই, কিন্তু হেরা পয়েন্ট হারালাইছে নিজেরা। হেরা যদি থানা, কোর্ট, কাছারি, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট যদি না ভাঙ্গা চুরা করতো, রাজধানী না করতো, সাদাবাদি না করতো, তাহলে এরকম পয়েন্ট ঠিক আছে। এরকম পক্ষে আমিও দাঁড়াইতাম, আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম না। হেরা নিজেরাই নিজের পয়েন্ট হারালাইছে। আমি নিজে তারেক জিয়ার ভাষাভাষী, আমার বাড়ি নানার বাড়ি আর আমার বাড়ি ভাষাভাষী, কিন্তু তারেক জিয়ার সাথে আমি একসাথে বড় হয়েছি, কিন্তু এরকম পয়েন্ট হেরা নিজেরাই হারালাইছে। সুস্থ যদি নির্বাচন হয়, সেনাবাহিনী যদি কেন্দ্রে থাকে তাহলে আমি শেখ হাসিনার ভোট দিব 100 বার। না দেওয়া হলে তো বাংলাদেশে তুমুল যুদ্ধ চলবো, দেখবেন হাজার হাজার মানুষ যুদ্ধ করবো। আপনি চাইছেন শেখ হাসিনাকে নিয়ে সবাই আলোচনা করতে আছে, শেখ হাসিনা ভালো। দেশের জনগণ চাইতে আছে আওয়ামী লীগ সরকারের, অন্য দলের চাইতে আছে না এখন বর্তমানে। মানুষের কষ্টের সীমা নাই এখন বর্তমানে। আবার চাইতে আছে ভালো কাজ করছে দিন, এই জন্য চাইতে আছে আজকে 14 মাসে এরা বুঝে গেছে যে বাংলাদেশের সরকার দরকার হয়েছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির, সমন্বয়ক। এরা দেশের লুটপাট করে খাইতে আছে, জুলুম করতে আছে দেশে। আমি বলতে চাই আওয়ামী লীগের দরবার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনা সরকার 1000 বার দরকার, শেখ হাসিনা সরকার। জিয়াউর রহমানের ছবির উপর কোনোদিন প্রস্তাব করে নাই। জিয়াউর রহমান ছবির সুন্দর করে রাখিয়া দিয়েছে। শেখ মুজিব দেশকে স্বাধীন করছে, দেশের উন্নয়ন দেখা গেছে, শেখ হাসিনা দেখা গেছে, কিন্তু শেখ মুজিবের মুক্তির উপরে যে প্রস্তাব করলো, 32 নম্বর বাড়ি ভাঙলো, কেন ভাঙলো? এটার ইতিহাসটা কি? খালেদা জিয়ার বাসভবন তো ভাঙে নাই, এগুলা কে ভাঙছে? সমন্বয়ক দেশে যেগুলা করছে দেশের ধ্বংস করে দিছে। কোটি কোটি টাকা বর্তমানে আত্মসাৎ করে দিয়েছে। সমন্বয়কের কারণে বিএনপির কারণে ফুটপাতে কোনো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে না। আমি একটা ভ্যান চালাই, এই ভ্যানে মাল বিক্রি করি। আগে মনে করেন যে শেখ হাসিনার আমলে 15,000 20,000 টাকা মনে করেন যে দোকানদারি করছি। এখন বর্তমানে 2,000 3,000 টাকা ব্যবসা করতে কষ্ট হয়ে যেতে আছে।
আগে আন্নের মনে করেন 1000-1500 টাকা করে নিয়ে আইসি আন্নের, এখন বর্তমানে আন্নের 200-300 টাকা নিয়ে আন্নের সংসার চলে না। সংসারে আন্নের অভাব অবটন, ছেলে মেয়েলে অনেক কষ্ট করতে আছি। আপনারা সমন্বয়কে সমর্থন করেন, বিএনপিকে সমর্থন করেন, কেন করেন? জামাত আন্নের গিরা কাটা, জামাত আরো খারাপ। আমি যদিও মুসলমান হই, কিন্তু আন্নের জামাত ভালো না। আওয়ামী লীগের দরবার বারবার দরকার, ইনশাল্লাহ দরকার। আওয়ামী লীগ ছাড়া কোনো উপায় নেই। দেশে উন্নয়ন দেখাইছে, উন্নয়ন আরো করবো আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার মতন ভালো আর আন্নের পৃথিবীর মধ্যে আরেকটা হইতে পারে না। শেখ হাসিনা উন্নয়ন কইলে গেছে, করবে আরো। শেখ হাসিনা আন্নের বিধবা ভাতা, আন্নের 7-8টা আইটেমের আন্নের ভাতা দিয়েছে মানুষকে, বয়স্ক ভাতা। মানুষের আনের গরিব দুঃখীর আনের যাইয়া ঘরে ঘরে যাইয়া দেখাশোনা করে আসে। এমন কোনো সরকার নেই আনে দেখাশোনা করি আসতে, কারো সম্ভব ছিল না। এটা সরকারি ভাবে দেওয়া হয়েছে। 32 নম্বর বাড়ি শেখ হাসিনার বাবার আমলের বাড়ি, এটা কেন আনের বাংলো? এটার আনের বিচার চাই আমরা, ওদের হাসির ওয়ার্ডার চাই আমি। ওদেরকে একটা দুইটা আনে আনের হাজির করা দরকার।